ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সিপিএ মার্কেটিং এর জন্য আমরা অ্যাকাউন্ট তৈরি করব। তো আজকে আমরা সিপিএ মার্কেটিং এর জন্য কিভাবে মার্কেটিং করব প্লাস এখান থেকে ইনকাম করব সেই জিনিসটা আমরা ধাপে ধাপে স্টেপ স্টেপে দেখব। তো এখানে দুইটা মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি, একটা হচ্ছে ব্লগ সাইটের মাধ্যমে আর আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে। ঠিক আছে, একটা হচ্ছে ব্লগ সাইটের মাধ্যমে আর আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সোশ্যাল মিডিয়া মাধ্যমে কিভাবে লিংক ক্রিয়েট করে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রমোট করব। আর আগামী ক্লাসে আমরা দেখব যে কিভাবে ব্লগ সাইটে আমরা এই সিপিএ লিংকটাকে আমরা প্রমোট করব। ঠিক আছে, কারণ একসাথে যদি আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিই সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হবে। সেই ক্ষেত্রে আমি সিপিএ মার্কেটিং এ চলে আসলাম। তো এখন আমি আপনাদেরকে এই সবগুলা ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত করিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করেছেন তো এই সবগুলা বিষয় নিয়ে আপনারা একটু গাড়াগাড়ি করেছেন। ঠিক আছে, তো সিপিএ মার্কেটিং এ আমরা দুই সিস্টেমে আমরা কাজ পাবো, একটা হচ্ছে লকারের মাধ্যমে, একটা হচ্ছে আনলকারের মাধ্যমে। তো সবচেয়ে বেশি যেগুলোতে আমরা সিপিএ পেয়ে থাকি সেগুলো হচ্ছে লকার সাইটগুলোতে আমরা সবচেয়ে বেশি সিপিএ পেয়ে থাকি। এখন লকার সাইটে যদি আমাদের কাজ করতে হয় সেক্ষেত্রে লকার সাইটগুলোতে আমরা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই যে লকার সাইট আমি ওপেন দিচ্ছি, লকার সাইটগুলোতে আমরা এখানে টেমপ্লেট বেছে আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর লকার সাইটগুলোতে সবচেয়ে বেশি যে সিপিএ রেটটা সবচেয়ে বেশি। তো আমরা প্রথমে নর্মাল ভাবে শিখি, তারপর আমরা লকার সাইটগুলো শিখবো। ঠিক আছে, তো আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে আসার পর দেখবেন এখানে কিন্তু আপনার লাইভ শো হচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকবার যারা কিন্তু বিড করতেছে প্রত্যেকের কিন্তু লাইভ এখানে আসতেছে। দেখেন উনি আইফোন 11 প্রোর অ্যাড দিয়েছেন 5.10 ডলারে। এর মানে হচ্ছে ওনার এই লিংকে যারা ক্লিক করবে, তো আমি ওপেন করে দেখাচ্ছি, এখান থেকে ওপেন হবে না, তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ওনার কান্ট্রিটা হচ্ছে ইউনাইটেড স্টেটের কান্ট্রি। এখন ইউনাইটেড স্টেটে যারা এই আইফোন 11 প্রো লিংকে ক্লিক করবে, ক্লিক করে তাদের টার্মস এন্ড কন্ডিশন বা ফুল পেজ যে নিয়মটা তারা দেবে এই নিয়মটা পূরণ করবে, পূরণ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 5.10 ডলার। দেখেন এখানে কিন্তু নট বিপিএন নামে একটা ইয়ে আসছে, এই মাত্র আসছে। তো উনি আমাদেরকে পার ক্লিকে দেবেন 10 পয়সা করে, মানে ইউএস এর 10 পয়সা করে দেবেন। জাস্ট মানে এই বিপিএনটা কোথায় চলতে হবে, ইউনাইটেড স্টেটের মানুষরা ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন ইন্ডিয়াও আছে, ইউনাইটেড স্টেট আছে, রাশিয়ান আছে, সব ধরনের পাবেন, ইভেন আপনি বাংলাদেশও পাবেন। এখন আমরা কাজটা কিভাবে করব তার আগে দেখেন এখানে টুডে আছে, ইয়েস্টারডে আছে, তারপর আছে মান্থ টুডে, মান্থ টুডে আছে, অল টাইম আছে। তো এখানে কি হয়, এখানে আপনি আজকে কতটা সিপিএ ইনকাম করেছেন এই জিনিসটা আপনার এখানে উঠবে। গতকালকে কত কত ডলার সিপিএ ইনকাম করেছেন এখানে আসবে। হ্যাঁ, আপনি প্রতি মাসে কত কত ডলার ইনকাম করতেছেন এই জায়গায় আসবে। এরপর এখানে আসবে অল টাইম, মানে ফাইবারের মতো। ঠিক আছে, আমার স্ক্রিনে একটু সমস্যা হচ্ছে, দাঁড়ান। তো আমরা টোটালি অফার কোথা থেকে বাড়াবো? তো আপনারা ড্যাশবোর্ড থেকে কখনোই অফার পাঠাবেন না, ড্যাশবোর্ডে জাস্ট এইগুলা কিন্তু সরাসরি লাইভ হয়। এই যে সিপিএ গুলা কিন্তু লাইভ হচ্ছে। আমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করি এই দেখেন লাইভ হচ্ছে। তো আমরা যদি এখানে যদি একটা যদি ওপেন করি ফান্ড টু সেল এই অপশনটা যদি ওপেন করি, দেখেন এই অপশনটা ওপেন করার পর পে আউট, হ্যাঁ, মানে পার কস্ট অ্যাকশনে তারা আমাদেরকে দেবে 2.80 ডলার। হ্যাঁ, তো টাইপ হচ্ছে পিন সাবমিট, এটা পিন সাবমিট করতে হবে। তারপর হচ্ছে স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, মানে এই সিপিএটা অ্যাক্টিভ আছে। কান্ট্রি হচ্ছে ইস্তোনিয়া, মানে আপনাকে ইস্তোনিয়াতে প্রমোট করতে হবে, এই লিংকটা ইস্তোনিয়াতে প্রমোট করতে হবে। এখন দেখা গেল যে আপনি ইস্তোনিয়াতে প্রমোট করলেন, তো ইস্তোনিয়াতে প্রমোট করার ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে যে কোনো কেউ এই টার্মস এন্ড কন্ডিশন বা এই টার্মসটা ফিল আপ করলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো ইনকাম পাবেন না। আপনাকে ইস্তোনিয়া কান্ট্রিতে প্রমোট করতে হবে, ইভেন ইস্তোনিয়া মানুষ আপনার এই লিংকটাকে দেখতে হবে, প্লাস ইস্তোনিয়া মানুষ তাদের এই লিংকটাকে ফিল আপ করতে হবে, তখনই আপনি এই পে আউটটা পেয়ে যাবেন। এখানে দেখেন প্রিভিউ লিংক, হ্যাঁ, আমরা লিংকটাকে প্রিভিউ করে দেখতে পারবো যে এই লিংকটা আসলে কি, এই লিংকের ভিতরে কি আছে। আমরা যদি প্রিভিউ করি, প্রিভিউতে আমরা দেখতে পারবো যে এই লিংকের ভিতরে কি আছে।
একটু দাঁড়ান, লিঙ্কটা ওপেন হোক। আচ্ছা, এই লিঙ্কের ভিতরে এই অপশনটা আছে। তো এই অপশনের ভিতরে এখানে তারা তাদের মোবাইল দিবে, তারপর এখান থেকে তাদের অপারেটর সিলেক্ট করবে, সিলেক্ট করে জাস্ট এখানে এখানে টিক চিহ্ন দিবে, সাবমিট করবে। এটাই হচ্ছে তাদের টার্মস এন্ড কন্ডিশন। এই জিনিসগুলো যারা ফিল আপ করবে, তারা ফিল আপ করার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে ডলারটা পেয়ে যাচ্ছেন, $2.80 বা সিপিএটা আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট এই টার্মসটা ফিল আপ করার সাথে সাথে। আর এটা হচ্ছে একটা গেমের একটা সাইট। গেমের একটা সাইট। তো এই টার্মসটা ফিল আপ করার সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন কত, $2.80 সিপিএ। এই কাজটা কিন্তু অনেক সহজ, কিন্তু আমরা সঠিকভাবে যদি মার্কেটিং করে থাকি বা সঠিক জায়গায় যদি এটা প্রমোট করে থাকি, আমরা 100 বার সাকসেস হতে পারবো। তো এখান থেকে আমরা কোন লিঙ্কটা নেব? এটা হচ্ছে প্রিভিউ লিঙ্ক, মানে আমরা লিঙ্কটা দেখার জন্য আমাদের লিঙ্কটা দিয়েছে। এরপর নিচে দেখেন লেখা আছে যে শেয়ার অ্যাফিলিয়েট লিঙ্ক টু আর্ন। হ্যাঁ, শেয়ার অ্যাফিলিয়েট লিঙ্ক টু আর্ন, এই লিঙ্কটা হচ্ছে আপনার। এই লিঙ্ক নিয়ে আপনি প্রমোট করতে হবে। এখন দেখেন এখানে কিন্তু লেখা আছে যে 11077875, এটা হচ্ছে আপনার ইউজার আইডি। এটা তারা করে দিয়েছে এই জন্য, জেনারেট করে দিয়েছে এই জন্য যে আপনি যখন এই লিঙ্ক নিয়ে মার্কেটিং করবেন, তখন এই লিঙ্কের মাধ্যমে যতজন মানে এই টার্মসটা ফিল আপ করবে বা ফর্মটা ফিল আপ করবে, সেই ক্ষেত্রে এখানে যে সিপিএটা অ্যাক্টিভ করেছে, হ্যাঁ, যাদের সিপিএ লিঙ্কটা আছে, তারা কিন্তু বুঝতে পারবে যে কোন আইডি থেকে কোন মানুষ কি করেছে, ক্লিক করেছে। তখন তারা এই লিঙ্ক অনুযায়ী আপনার অ্যাকাউন্টে আপনার টাকাটা পাঠিয়ে দেবে। ঠিক আছে? তো এখানে দেখেন অফার, হ্যাঁ, তারা কিছু অফারের রুল দিয়েছে। তো এখানে আপনি রুলসটা পড়ে নেবেন। এরপর আছে দেখেন টার্গেটিং রুলস। হ্যাঁ, তারা এখানে টার্গেটিং রুলস দিয়েছে। এই রুলসটা হচ্ছে আমাদের মেইন, এই রুলসটা আমাদেরকে ফলো করতে হবে। এই রুলসটা আমাদের ফলো করতে হবে। দেখেন অনলি শেয়ার উইথ পিপল ফ্রম দিস কান্ট্রিজ ইস্তোনিয়া, মানে অনলি আপনি ইস্তোনিয়াতে এটা শেয়ার করতে হবে, ইস্তোনিয়া কান্ট্রিতে আপনাকে শেয়ার করতে হবে। অনলি টার্গেটেড ডিভাইস, অল ডিভাইস। এখন হচ্ছে অনলি টার্গেটেড ডিভাইস বলতে এখানে মোবাইল বলা হচ্ছে, পিসি বলা হচ্ছে, ল্যাপটপ বলা হচ্ছে। এখন এই লিঙ্কটাকে যদি যেহেতু আছে অল ডিভাইস লেখা, সেক্ষেত্রে যে কোনো ডিভাইস দিয়ে যদি কোনো লোকজন যদি ওপেন করে, সেই ওপেন করে যদি তাদের ফর্মটা ফিল আপ করে, আপনি পেয়ে যাচ্ছেন $2.80। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, আমি আরো দেখাচ্ছি। দেখেন এখানে আছে লকার্স অনলি। এই লকার্স অনলি যদি নেই, আমরা ধরে নিন আমরা এই লকার্স অনলি নিয়ে কাজ করব, কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের এফিলিয়েট লিঙ্কটা নেই। নট ডাইরেক্ট প্রমোশন এলাউড, মানে এখানে ডাইরেক্ট প্রমোশন এলাউ নয়। ঠিক আছে? এখন লকার সাইটগুলোতে আমরা কিভাবে কাজ করব? লকার সাইটগুলোতে কাজ করতে হলে আপনাকে ব্লগ সাইটগুলোতে পোস্টিং করতে হবে, ব্লগ সাইটগুলোতে মার্কেটিং করতে হবে। আর আমরা আগে যে লিঙ্কটা দেখিয়েছি, এই লিঙ্কটা আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে পারবো, ইভেন ব্লগ সাইটগুলোতে প্রমোট করতে পারবো। কিন্তু এই লিঙ্কগুলোতে, লকার সাইটগুলোতে আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে পারবেন না। জাস্ট আপনাকে কি করতে হবে, ব্লগ সাইটগুলোতে প্রমোট করতে হবে। এখন এই লোকাল সাইটগুলোর লিংক আপনি পেতে হলে প্রথমে আপনি লোকাল সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো প্রথমে আমরা সোশ্যাল মিডিয়া সাইটগুলো সম্পর্কে বুঝি, তারপর আমরা লোকাল সাইটগুলো সম্পর্কে বুঝবো। ঠিক আছে? এখানে আছে দেখেন পে আউট। হ্যাঁ, কস্ট পার অ্যাকশনে তারা দিচ্ছে আমাদের $1.43। তারপর হচ্ছে টাইপ হচ্ছে ইমেজ সাবমিটস এন্ড সার্ভেস, স্ট্যাটাস অ্যাক্টিভ, কান্ট্রি হচ্ছে জার্মানি। তার মানে জার্মানিতে আমরা এটা প্রমোট করতে হবে। ঠিক আছে? এরপর দেখেন তাদের রুলস দেওয়া আছে। অনলি শেয়ার উইথ পিপল ফ্রম কান্ট্রি জার্মানি, মানে যে জার্মানির দেশে প্রমোট করতে হবে। আর অনলি টার্গেটেড ডিভাইস, অল ডিভাইস, মানে যে কোনো ডিভাইস থেকে তারা এই টার্মসটা ফিল আপ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ডলারটা আছে, এই ডলারটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা কি করবেন, মার্কেটিং কিভাবে করবেন, এই সাইটগুলোর মার্কেটিং কিভাবে করবেন? সেই ক্ষেত্রে আপনারা সরাসরি চলে যাবেন অফার্স অপশনে। একদম বাম পাশে আপনারা অফার্স অপশন দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে? জি স্যার। তো আমি অফার্স অপশনে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আছে, উপরে আছে যে ফিল্টার অফার, কান্ট্রি, অফার টাইপ, ডিভাইস, অ্যাডভার্টাইজার। হ্যাঁ, তো এখান থেকে আপনি কান্ট্রি, যে কোনো কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, বাংলাদেশ থেকে শুরু করে যে কোনো কান্ট্রি। এখানে দেখেন অসংখ্য কান্ট্রি আছে, আপনি যে কোনো কান্ট্রির হয়ে কাজ করতে পারবেন। আপনার যদি কাজ করার ইচ্ছে থাকে যে বাংলাদেশি কান্ট্রিগুলোতে আমি কাজ করবো, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন। এই দেখেন বাংলাদেশটা আছে, বাংলাদেশটা সিলেক্ট করবেন।
হ্যাঁ, এরপর আছে অফার টাইপ। এখন আপনি কোন ধরনের টাইপ অফার নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো এখানে আছে ট্রেল এন্ড পারচেজ, মোবাইল, পিন সাবমিশন, ইমেল সাবমিশন এন্ড সার্ভিস, এনি টাইপ। তো এখান থেকে আপনি কি করবেন, সব সময় এনি টাইপ রাখবেন। অফার টাইপ গুলাতে সবসময় আপনারা এনি টাইপ দিয়ে কাজ করবেন। এরপর আছে ডিভাইসেস। হ্যাঁ, ডিভাইসেস আছে আপনি অনলি ডিভাইস, অল ডিভাইস অনলি, আইএসও অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপ, মোবাইল সিপিএ, আপনারা যে কোনো ডিভাইস নিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব যে অল ডিভাইস নিয়ে আপনারা কাজ করবেন। এরপরে আছে অ্যাডভার্টাইজার। এই জিনিসটা আপনি যে কোনো একটা ফিল আপ করতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো আপনারা অল নিয়ে কাজ করবেন। কান্ট্রির বিষয়ে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, অল কান্ট্রি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি বাংলাদেশটা সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন বাংলাদেশটা যদি সিলেক্ট করে দেন, তো এখানে কিন্তু সব বাংলাদেশি অফারটা আপনার সামনে চলে আসবে। দেখেন এখানে কিন্তু বিডি চলে আসছে, দেখছেন কান্ট্রি বিডি চলে আসছে। তো বাংলাদেশ নিয়ে আপনারা খুবই মানে কাজ করবেন না, এই জন্য আমি বলবো, কারণ বাংলাদেশের সিপিসি রেটটা অনেক কম। দেখেন $16, $16, $16, $20, এর উপরে কিন্তু আপনারা পাবেন না। $16, $20, $20, $10, 16 পয়সা, 20 পয়সা, 15 পয়সা, 12 পয়সা, হ্যাঁ ইউএসডি ডলার আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশি ডলার নিয়ে আপনি কাজ করলে, বাংলাদেশি ডিভাইস নিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনি কোনো লাভবান হতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা ইউরোপ কান্ট্রি যে কোনো একটা সাইট নিয়ে আপনারা কাজ করবেন। আমরা সব সময় আমরা ফাইবারও দেখি যে সব সময় বেশি কাজ আছে ইউনাইটেড স্টেট থেকে। সেক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করবো, যেহেতু ইউনাইটেড স্টেটের সিপিসি রেট অনেক বেশি, সেক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করবেন। তো আমি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট দিচ্ছি। তো এখান থেকে অফার টাইপ এনি টাইপ দিচ্ছি, ডিভাইস অল ডিভাইস দিচ্ছি, আর অ্যাডভার্টাইজার অল দিচ্ছি। তো এখন আমি যদি একটু নিচে আসি, দেখেন প্রথমটা অফার আছে আমার 37 পয়সা, 87, 37, 37, হ্যাঁ 18, 87, 68, হ্যাঁ 58, 87, $1, হ্যাঁ এরকম অসংখ্য আপনি পাবেন। এখন আপনাকে নির্ধারিত করতে হবে যে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন বা কোন কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন। যেমন যেহেতু আমরা লোকারটা দেখাবো না, সেক্ষেত্রে আমরা লোকার ছাড়াই দেখাই। এখানে আছে দেখেন উইন, পেরোকে, ফর্টনিট, বি, বোকাস। হ্যাঁ, এই জিনিসটা যদি আমরা অপশন মানে ক্লিক করি, দেখেন এই টাইপ হচ্ছে মোবাইল অ্যাপস, মানে এটা হচ্ছে মোবাইলের অ্যাপস। হ্যাঁ, তো এই লিঙ্ক নিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনি পাবেন কত ডলার, আপনি পাবেন 87 পয়সা, ডলার হিসাবে 87 পয়সা। হ্যাঁ, তো আমি এই অপশনটা যদি ক্লিক করি, এই অপশনটা ক্লিক করলে দেখেন কি হয়, তো কস্ট পার অ্যাকশনে আপনাকে দিচ্ছে 87 পয়সা। হ্যাঁ, টাইপ কি, মোবাইলের অ্যান্ড্রয়েড ফোনের জন্য, মোবাইলের অ্যান্ড্রয়েড ফোন থেকে এই অ্যাপসটা বা এই অ্যাপসের ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, আর কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটে, তার মানে ইউনাইটেড স্টেটের মানুষজন আপনার এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো আমরা যদি এখন প্রিভিউ লিংকে যদি ক্লিক করি, আমরা যদি প্রিভিউ দেখতে চাই, আমরা প্রিভিউ দেখলাম যে এইরকম মানুষের সামনে যাবে, জাস্ট ডোনেট টু জবসিতে মানুষ ক্লিক করলে তাদের ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, বা ডাউনলোড জবসি ফ্রি অপশনে ক্লিক করলে তারা ডাউনলোড করতে পারবে। তো যদি কেউ ডাউনলোড করে থাকে, সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন কত ডলার, 87 পয়সা আপনি পেয়ে যাচ্ছেন, ডলার হিসাবে 87 পয়সা আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এখানে আছে ডেসক্রিপশন, কমপ্লিট দ্য সার্ভে টু উইন। হ্যাঁ, তো এরপর আছে তাদের কিছু ইউআরএল আছে, তো তারা কিছু ডেসক্রিপশন দিয়েছে। এখন দেখা গেছে যে আমরা এই ডেসক্রিপশন গুলো করে মানে ইংরেজি ওয়ার্ড গুলো আমরা বুঝতে পারতেছি না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, কোনো কিছু করার নেই, জাস্ট এই জিনিসটা আপনারা কপি করবেন। জাস্ট কপি করবেন, আমি একদম সহজ ভাবে দেখিয়ে দিচ্ছি। কপি করবেন, কপি করে কি কোথায় যাবেন, গুগল ট্রান্সলেটে যাবেন। আপনারা গুগল ট্রান্সলেটে যাবেন, যাওয়ার পর এখানে আপনারা পেস্ট করে দেবেন। দেখেন এখানে কিন্তু বাংলা চলে আসছে। তো আমরা একটু পড়ি। উপরে বাগ করার জন্য আপনার অফার ইউআরএল, মানে এটা হচ্ছে আমাদের অফার ইউআরএল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউআরএল, এই ইউআরএল নিয়ে আমরা কাজ করব। এরপরে দেখেন কি আছে, যখন কোনো ব্যক্তি প্রস্তাবটি সম্পূর্ণ করেন, আপনি 0.87 উপার্জন করবেন। এখন কোনো ব্যক্তি, তার মানে আমরা 100 জনের কাছে যদি প্রমোট করাই এই লিঙ্কটা, যদি 100 জনই যদি আমার এই লিঙ্কটাতে ক্লিক করে, সেক্ষেত্রে আমরা পার পিছু মাথা পিছু আয় আমরা পেয়ে যাচ্ছি $87, মানে 87 পয়সা। ঠিক আছে, ডলারের হিসাবে 87 পয়সা, 0.87 সেন্ট বলতে পারেন, 0.87 সেন্ট আমরা পেয়ে যাচ্ছি পার মাথা পিছু আয়। এখন 100 জন মানুষ যদি আপনার এই লিঙ্কটাতে ফর্ম ফিল আপ করে বা
এই লিঙ্কটাতে যা যা আছে ওইভাবে যদি পূরণ করে দেয়, সেক্ষেত্রে আমরা 100 জনের কাছ থেকে পেয়ে যাব 0.87 সেন্ট। একজনের কাছ থেকে যদি হয়, 100 জনের কাছ থেকে ধরে নিলাম এখানে আমার $1 আছে, সেক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি $100। ঠিক আছে, এরপরে দেখেন লক্ষ্য নির্ধারণের নিয়ম। কিভাবে আপনি কাজ করবেন? শুধুমাত্র এই দেশগুলির লোকদের সাথে ভাগ করুন। মার্কিন যুক্তরাষ্ট্র, মানে জাস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমি এই লিঙ্কটা প্রমোট করব। কেবলমাত্র এই ডিভাইসগুলি লক্ষ্য করুন অ্যান্ড্রয়েড রূপান্তর সমীক্ষা সম্পূর্ণ, মানে অ্যান্ড্রয়েড ডিভাইস আমাদের হতে হবে। মানে এখন যদি আমরা যদি একটা মানে কোনো জায়গায় প্রমোট করলাম, প্রমোট করার পর দেখা গেল যে আইফোন থেকে কেউ আমাদের এই লিঙ্কটাকে ফর্ম ফিল আপ করেছে, তো আপনি মানে সে তো ফর্ম ফিল আপ করেছে, তো সেখানে কি হবে? কোম্পানির লাভ হবে, কিন্তু আপনার কোনো লাভ হবে না, আপনি কোনো সেন্ট পাচ্ছেন না। সেই ক্ষেত্রে যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে যদি এই লিঙ্কটাকে অ্যাক্টিভ করে বা এই লিঙ্কটার টার্মস এন্ড কন্ডিশন ফিল আপ করে দেয়, সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 87 সেন্ট। ক্লিয়ার? এখন আমরা দেখবো যে এই লিঙ্ক নিয়ে আমরা কিভাবে কাজ করব। তো এই লিঙ্ক নিয়ে কাজ করতে হলে আপনাকে প্রথমে একটি ভালো টাইটেল লিখতে হবে বা ভালো একটি ডেসক্রিপশন লিখতে হবে মানুষদেরকে আকর্ষণ করার জন্য, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, প্রথমে আমরা এই লিঙ্কের ভিতরে ঢুকবো। প্রথমে আমরা যে এফিলিয়েট লিঙ্কটা আমাদেরকে দিয়েছে, প্রথমে আমরা এই লিঙ্কের ভিতরে ঢুকবো। তো আমি লিঙ্কটা কপি করলাম, কপি করে এই লিঙ্কের ভিতরে আমরা গিয়ে দেখবো যে এই লিঙ্কের ভিতরে আসলে কি আছে। আচ্ছা, তো আমরা যখন এই লিঙ্কের ভিতরে ঢুকলাম, ঢুকার পর এখানে আছে জক্সি বেস্ট স্ক্রিন ক্যাপচার সার্ভিস। তার মানে এটা হচ্ছে আমাদের টাইটেল। তো এটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টাইটেল। তো আমরা এখন দেখবো যে কিভাবে আমরা সঠিক ওয়েতে মার্কেটিং করব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের টাইটেল। আর এই যে ডেসক্রিপশনটা, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, কমপ্লিট দ্য সার্ভে টু উইন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। আর আমরা যেটা ওয়েবসাইটের ভিতরে পেয়েছি এটা হচ্ছে আমাদের টাইটেল। এখন আমরা কিভাবে প্রমোট করবো? সেক্ষেত্রে আমি যেহেতু আজকে সোশ্যাল মিডিয়াতে দেখাবো, সেক্ষেত্রে আমি ওপেন দিচ্ছি ফেসবুক। আমি ফেসবুকটা ওপেন দিচ্ছি। ওকে, আমি দিলাম ফেসবুকটা ওপেন। তো তার আগে আপনারা মনে রাখতে হবে যে এই লিঙ্কটা আপনি কোথায় প্রমোট করবেন। এই লিঙ্কটা হচ্ছে প্রথমে হচ্ছে অনলি টার্গেটেড ডিভাইস অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই লিঙ্কটা প্রমোট করতে হবে। কোথায় প্রমোট করতে হবে? ইউনাইটেড স্টেটে আপনাকে প্রমোট করতে হবে। ঠিক আছে, তো আমরা জাস্ট ইউনাইটেড স্টেটের গ্রুপগুলোতে জয়েন হব। তো ডিভাইসটা হচ্ছে অ্যান্ড্রয়েড, মনে রাখবেন ডিভাইসটা হচ্ছে অ্যান্ড্রয়েড আর কান্ট্রিটা হচ্ছে ইউনাইটেড স্টেট। তো আমরা যদি ফেসবুকে যাই, গিয়ে এখানে যদি সার্চে লিখি ইউএসএ অ্যান্ড্রয়েড গ্রুপ, আমরা যদি লিখে যদি সার্চ করি, আমরা যদি এখন গ্রুপে যাই, দেখেন আমাদের সামনে কিন্তু ইউএস এর যতগুলো অ্যান্ড্রয়েড গ্রুপ আছে সবগুলো গ্রুপ আমাদের সামনে চলে আসছে না? তো আমরা যদি এখানে অ্যান্ড্রয়েড হেল্প এন্ড সাপোর্টে যদি ক্লিক করি বা অ্যান্ড্রয়েড ডেভেলপারে যদি ক্লিক করি আমরা দেখবো যে আসলে সত্যি এটা ইউনাইটেড স্টেটের গ্রুপ নাকি। আমরা যদি একটু যদি সার্চ করি, তো এই লিঙ্কটা আমি ওপেন করলাম। ওপেন করে আমরা যদি একটু ডান দিকে তাকাই, একটু লোডিং হচ্ছে, আমরা লোকেশন দেখবো যে এই লিঙ্কের লোকেশন মানে কোন জায়গার লোকেশন, এটা আমরা যদি দেখি, আমরা এবাউটে গিয়ে দেখি। আচ্ছা, এখানে লোকেশন দেখাচ্ছে না, আমি আরেকটা গ্রুপ ওপেন দেই।
আরেকটা গ্রুপ ওপেন দিচ্ছি, যেমন এই সফটওয়্যার ডেভেলপার আমি এটা ওপেন দিচ্ছি। আমরা দেখে শুনে ইউনাইটেড স্টেটে হলে আমরা প্রমোট করবো, নতুবা আমরা কখনোই প্রমোট করবো না। তো তার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে এই গ্রুপগুলোতে জয়েন হতে হবে। সম্ভবত জয়েন না হওয়ার আগ পর্যন্ত সম্ভবত কালিগুলো দেখাবে না। যদি অ্যাবাউটে যাই, আচ্ছা সম্ভবত এই গ্রুপগুলোতে জয়েন না হওয়ার পর্যন্ত সম্ভবত দেখাবে না। তো আমরা কয়েকটা গ্রুপে জয়েন হয়নি, যেমন যেহেতু আমরা ইউএসএ অ্যান্ড্রয়েড গ্রুপ লিখছি, সেক্ষেত্রে মাস্ট বি ইউএসএ আসবে, বা এখান থেকে আমরা লিখতে পারি ইউনাইটেড স্টেট। হ্যাঁ, ইউএসএ না লিখে আবার লিখতে পারি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট লিখতে পারি। ঠিক আছে, আমরা ইউনাইটেড স্টেট লিখলাম, অ্যান্ড্রয়েড গ্রুপ লিখলাম, বিজনেস নেটওয়ার্ক ইউনাইটেড স্টেট, হেডিং ইউনাইটেড স্টেট। ওয়েব ডেভেলপার, আইটি গ্রুপ, অ্যান্ড্রয়েড ডেভেলপার। হ্যাঁ, আমরা এই গ্রুপে জয়েন হব। তো আমি জয়েনে ক্লিক করলাম। আচ্ছা, তারপর এখান থেকে আপনি কিছু ফর্ম ফিল আপ করে দিতে হবে, আই এগ্রি। হ্যাঁ, তারপর এখানে আছে যে লার্ন অ্যাপস ডেভেলপমেন্ট, ফাইন্ডিং ডেভেলপমেন্ট টু গেট হেল্প আদার্স। আমরা এখানে লার্ন অ্যাপ ডেভেলপমেন্টে ক্লিক করলাম, এগ্রি। এগুলো আপনারা বেছে বেছে দিবেন। হ্যাঁ, তো আশা করি আপনারা জানেন কিভাবে একটা গ্রুপে জয়েন হতে হয়। তো আমরা একটা গ্রুপে জয়েন হলাম, তো আমাদের অ্যাকসেপ্ট করার সাথে সাথে এখানে নোটিফিকেশন আসবে। তো আমি আর কয়েকটা গ্রুপে জয়েন হয়নি। এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সার, ওয়ার্ডপ্রেস সাইট, ব্লগার, এই অপশনে আমি জয়েন হয়ে নিচ্ছি। ওকে, অ্যান্ড্রয়েড রিভিউ এক্সচেঞ্জ, এখানে আমি জয়েন হয়ে নিচ্ছি। আচ্ছা, আমি আর একটু উপরে যাই, পিপল হু লাভস ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটাতে আমি জয়েন হয়ে নিচ্ছি। এখানে ইয়েস দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা গ্রুপগুলোতে কিভাবে জয়েন হবেন সেই জিনিসটা আপনারা পারবেন। বা এখানে আমি যদি ইউএসএ লিখি, ইউনাইটেড স্টেট লিখলাম, ইউএসএ লিখলে আমার অনেকগুলো গ্রুপ আসবে। ইউএসএ লিখলাম, তো আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট এই গ্রুপে জয়েন হচ্ছি। এখানে ইয়েস লিখলাম, তারপর আইটি প্রোডাক্ট গ্রুপ, এখানে জয়েন হয়ে নিচ্ছি। তো আমি অনেকগুলো গ্রুপে জয়েন হয়ে নিচ্ছি। তো আপনারা এরকম বেছে বেছে জয়েন হবেন। তো মনে রাখবেন, যে কান্ট্রি হবে ওই কান্ট্রিতে আপনারা জয়েন হবেন। তো সর্বপ্রথম আপনারা জিনিসটা ফলো করবেন, দেখবেন যে বায়ার কোন কান্ট্রির ইয়ে চাচ্ছে, কোনটা কান্ট্রিতে প্রমোট করাতে চাচ্ছে। আর আরেকটা জিনিস দেখবেন যে আপনার ডিভাইস কি ধরনের ডিভাইস। অ্যান্ড্রয়েড ডিভাইস হলে অ্যান্ড্রয়েড লিখে সার্চ করবেন, আইওএস ডিভাইস হলে আইওএস লিখে সার্চ করবেন, ল্যাপটপ হলে ল্যাপটপ লিখে সার্চ করবেন। হ্যাঁ, এরকম যে গ্রুপ হবে ওই গ্রুপ লিখে আপনি সার্চ করবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক গ্রুপগুলো বের করে জয়েন হতে হবে। এখন আমরা কি করব, মার্কেটিং করব। ধরে নিন একটা গ্রুপে এই গ্রুপগুলোতে আমি কি করেছি, প্রথমে জয়েন হব। ধরে নিন একটা গ্রুপে আমাকে জয়েন করিয়েছে। যেমন আমি আমার যদি হোম স্ক্রিনে যাই, মনে করেন একটা গ্রুপ, আমি যে এতগুলা গ্রুপে জয়েন হলাম, মনে করেন যে এই একটা গ্রুপ আমাকে জয়েন করিয়েছে, এখন আমি কি করব, এই গ্রুপে আমি পোস্ট করব। এটা কিন্তু গ্রুপ না, এটা জাস্ট আমার হোম পেজে আমি পোস্ট করে দেখাচ্ছি। বাট ধরে নিন আপনারা যে আমি যে গ্রুপগুলোতে মার্কেটিং করেছি ওই গ্রুপগুলোর একটা গ্রুপ আমাকে জয়েন করিয়েছে। তো আমি কি করব, ওই গ্রুপে মার্কেটিং করব। ধরে নিন এটা হচ্ছে আমার গ্রুপ। তো প্রথমে আপনারা যে জিনিসটা করবেন, প্রথমে আপনার টাইটেলটা কপি করবেন। টাইটেলটা কোথায় পাবো, একটু আগে যে আমরা লিংকটা ওপেন করেছিলাম, আচ্ছা টাইটেলটা কোথায় পাবো, একটু আগে আমরা লিংকটা কপি করেছিলাম। এটা হচ্ছে আমাদের টাইটেল। তো আমি টাইটেলটা কপি করলাম, কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজে। এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিলাম, আমরা দিয়ে দিলাম। আমাদের টাইটেল আমরা দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, আমরা কিছু ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশন কোথায় পাবো, আমরা যদি আমাদের সিপিএলইডি যদি যাই, তো এখান থেকে আমরা কমপ্লিট দ্য সার্ভে টু উইন, কমপ্লিট দ্য সার্ভে টু উইন, এই জিনিসটা আমরা লিখে দেব না। তো এই জিনিসটা আমরা লিখবো না, আমরা নিজে থেকে আমরা লিখবো। কি লিখবো দেখেন, আমি লিখতেছি। তো
এখন এখন আমরা কি করব, আর্টিকেল লিখবো। তো যেহেতু আমরা অলরেডি বুঝে ফেলেছি যে এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস এর, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস, সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন, আপনি গুগল ট্রান্সলেট আসবেন, এসে বাংলা লিখবেন। লিখবেন এই অ্যাপসটা এই অ্যাপস আমার কাছে এই অ্যাপস আমার কাছে অনেক ভালো লাগছে, হ্যাঁ তাই আমাদের মাঝে আমি জাস্ট নরমালি লিখে দেখালাম, আমি জাস্ট নরমালি ভাবে দেখালাম, আপনারা সুন্দর করে লিখবেন। হ্যাঁ আচ্ছা, শেয়ার করলাম, নিচে নিচে ডাউনলোড লিংক, আমি লিখলাম কি দেখেন, এই অ্যাপস আমার কাছে অনেক ভালো লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। নিচে অ্যাপস এর ডাউনলোড লিংক রয়েছে, সেখান থেকে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে ডাউনলোড করে তা দেখতে পারেন। কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সেটা ডাউনলোড করতে হবে। আমি এই ডেসক্রিপশনটা কপি করলাম, এটা জাস্ট আমি নরমালি দেখালাম। তো আপনারা অনেক সুন্দর করে ডেসক্রিপশন লিখবেন। হ্যাঁ আপনি যত বেশি সুন্দর করে ডেসক্রিপশন লিখবেন, তত বেশি আপনার এই ইয়েটা, আপনার এই প্রোডাক্টটা মানুষ ক্লিক করবে। যত বেশি সুন্দর করে আপনি ডিসপ্লে সাজাবেন, যত বেশি সুন্দর করে আপনি ডেসক্রিপশন লিখবেন, মানুষজন আকৃষ্ট হয়ে আপনার এই লিংকে ক্লিক করবে। ওকে, আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করে আমি নিচে লিংকটা দিয়ে দেবো। তো দেখেন কিভাবে আমি লিংকটা দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম ডাউনলোড লিংক, আমি এখানে ডাউনলোড লিংক দিয়ে দিলাম, তারপর এন্টার এসে এই লিংকটা দিয়ে দেবো। লিংকটা কোথায় দিব, আমরা সিপিএল লিডে যাব, যাওয়ার পর এখানে শেয়ার এফিলিয়েট লিংক টু আর্ন, এখান থেকে আমি কপি করব। ঠিক আছে, আমি এখান থেকে কপি করলাম, কপি করে ফেসবুকে চলে গেলাম। তো চলে যাওয়ার পর ডাউনলোড লিংকের মাধ্যমে আমি এখানে ডাউনলোড লিংকে আমি এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, তো তার আগে মনে রাখবেন যে এখানে তারা কি বলেছে, যে অনলি শেয়ার কোথায়, ইউনাইটেড স্টেটে, আমরা ধরে নিন ইউনাইটেড স্টেট গ্রুপে আমি পুশ করতেছি, অনলি টার্গেটেড ডিভাইস অ্যান্ড্রয়েড। হ্যাঁ কমপ্লিট সার্ভে, কারণ আমরা অ্যান্ড্রয়েডের ডিভাইসের জন্য আমরা প্রমোট করতেছি, মনে করেন অ্যান্ড্রয়েড ডিভাইসের গ্রুপে আমরা প্রমোট করতেছি। ওকে, দেখুন আমি যখন লিংকটা পেস্ট করলাম, লিংকটা পেস্ট করার সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু ইমেজ আকারে আসেনি। আমি যদি লিংকটাকে এই সবগুলোতে একটু কপি করি, হ্যাঁ একটু কপি করি যদি আবার পেস্ট করে দেখি আমাদের লিংকটা আসে নাকি। আমাদের লিংকের যে এগেইনস্টে যে একটা পেজ শো হবে, এই পেজটা কিন্তু এখানে শো হচ্ছে না। আমাদের লিংকের এগেইনস্টে যে একটা পেজ শো হবে, এই পেজটা এখানে আসছে না। সেজন্য আমরা কি করব, সেজন্য বায়ার আমাদেরকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে। বায়ার আমাদেরকে যে স্ক্রিনশটটা পাঠিয়েছি, এখান থেকে আমরা যে স্ক্রিনশটটা নিয়ে আসলাম, হ্যাঁ দেখেন প্রিভিউ লিংকের মাধ্যমে যে আমরা বায়ার যে আমাদেরকে লিংকটা দিয়েছে, এই লিংকটাকে আমরা কপি করে নেব। আমরা এখান থেকে ভিউ ইমেজ করলাম, ভিউ ইমেজ করে এই লিংকটাকে আমরা কপি করে নিলাম, সেই পেজের থেকে আমরা এই লিংকটাকে কপি করে নিলাম। জাস্ট আমরা ফেসবুকে যাব, যাওয়ার পর ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর এই লিংকটা আমাদের সামনে চলে আসছে, আমরা সিলেক্ট করলাম, ওপেনে করলাম, আমাদের সামনে একটা ইমেজও চলে আসছে। একটু অপেক্ষা করি, ইমেজও চলে আসছে। এখন কি করবেন, জাস্ট পোস্ট অপশনে ক্লিক করে দেবেন।
যেখানে আছে যে এত বাইলে স্টেটমেন্ট ইউর পোস্ট কুড নট বি শেয়ার বিকজ ইউর গোল এগেইনস্ট। আচ্ছা দেখেন, এখন একটু লক্ষ্য করে দেখেন, এই লিংকটা আমরা এই জায়গা থেকে প্রমোট হচ্ছে না, তাই না? যে এখানে বলতেছে ইউর পোস্ট কুড নট বি শেয়ার বিকজ দিস লিংক, এখানে মানে ফেসবুকের এগেইনস্টে, মানে ফেসবুক বলতেছে যে এই লিংকটা আমরা তাদের এই এগেইনস্টে মানে শেয়ার করতে পারবো না। তো সেই ক্ষেত্রে এখন আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে জাস্ট এই লিংকটা আপনারা কপি করবেন। হ্যাঁ, লিংকটা কপি করবেন, কপি করে জাস্ট আপনারা এই লিংকটাকে শর্ট করবেন। শর্ট কিভাবে করবেন? তো আপনারা গুগল শর্টকাট দিয়ে শর্ট করতে পারেন, আবার বিটলি দিয়ে শর্ট করতে পারেন। তো আমরা বিটলি দিয়ে শর্ট করে নিয়ে আসছি, আমরা বিটলি থেকে এটা শর্ট করে নিয়ে আসতেছি। আচ্ছা আমি এটা কার মাইক থেকে নয়েজ আসতেছে, মাইকটা মিট করে নেন। ওকে, আমরা বিটলিতে চলে আসি, আমরা বিটলির মাধ্যমে এই লিংকটাকে শর্ট করে নেব। যাদের বিটলিতে অ্যাকাউন্ট নেই তারা কি করবেন, www.bitly.com লিখে সার্চ করবেন, সার্চ করে বিটলিতে অ্যাকাউন্ট একটা তৈরি করে নেবেন। ঠিক আছে, বিটলিতে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো এরপর আমরা কি করব, এরপর আমরা জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করব। আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে এখানে পেস্ট লং ইউআরএল। হ্যাঁ, আমরা এখানে লং ইউআরএলটা, আমরা যে ইউআরএলটা কপি করেছি ইউআরএলটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখেন আমাদের লিংকটা একদম ছোট হয়ে গেছে। এই লিংকটা আমরা জাস্ট কপি করব, কপি করে আমরা সরাসরি আমরা আবার আমাদের ফেসবুকে চলে যাই। আমাদের ফেসবুকে চলে আসলাম, চলে আসার পর এখানে এই লিংকটা পেস্ট করে দেবো। আগের লিংকটা কেটে দিয়ে এই লিংকটা এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, এরপর আমরা পোস্ট অপশনে ক্লিক করব। আমি পোস্টে ক্লিক দিচ্ছি। দেখেন আমাদেরটা কিন্তু অনায়াসে কিন্তু লিংকটা পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে লিংক এনে শর্ট করে তারপরে পোস্ট করতে হবে। প্রথমে আপনারা দেখবেন যে লিংকটা ফেসবুকে যায় কিনা, যদি না যায় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, লিংকটা শর্টকাটের মাধ্যমে আপনারা ছোট করে নেবেন। তো এখন যদি কেউ যদি এই লিংকে ক্লিক করে, এখন যদি কোনো একজন ব্যক্তি এই লিংকে যদি ক্লিক করে, যেমন ধরুন আমি এই লিংকে ক্লিক করলাম, আচ্ছা এখান থেকে লিংকটা ব্লক দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি অন্য একটা সাইট থেকে জিনিসটা ওপেন দিই। আচ্ছা, কার ইয়ে থেকে কিবোর্ডের নয়েজ আসতেছে? দেখেন আমরা কিন্তু অনায়াসে কিন্তু লিংকের ভিতরে ঢুকতে পারতেছি। ঠিক আছে, আমরা কিন্তু অনায়াসে কিন্তু এই লিংকের ভিতরে ঢুকে যাচ্ছে। দেখেন এখানে লেখা আছে যে দিস অফার ইজ নট অ্যাভেলেবল টু ইউর কান্ট্রি, মানে এই অফারটা আমাদের কান্ট্রির জন্য না। তারা যে বলে দিয়েছে আমাদের যে ইউনাইটেড স্টেটে প্রমোট করতে হবে, তার মানে এই লিংকটা আমাদের কান্ট্রির জন্য অ্যাভেলেবল না। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। দেখেন অলরেডি কিন্তু আমাদের লিংকের ভিতরে আমরা ঢুকে গেছি। লিংকের ভিতরে চলে আসছি, আসার পর এখানে কি করবে, ইমেল, যারা লিংকে ক্লিক করবে তারা ইমেল দিবে, পাসওয়ার্ড দিবে, কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে কিন্তু আমাদের একটা টাস্ক পূরণ হয়ে যাবে, পূরণের সাথে কিন্তু আমরা একটা সিপিএ পেয়ে যাব। ঠিক আছে, ওকে, আমি আরেকটা দেখাচ্ছি। আচ্ছা আমি দেখি কোনো গ্রুপে আমরা জয়েন হতে পেরেছি কিনা। হ্যাঁ, আমরা একটা গ্রুপে জয়েন হয়েছি, ওয়েব ডেভেলপার একটা গ্রুপে আমরা জয়েন হয়েছি। আমরা এই গ্রুপটা ওপেন দিয়ে রাখি। আমরা এখন এই গ্রুপে পোস্ট করব, তো আমি আরেকটা লিংক নিচ্ছি, আমি আরেকটা সিপিএ লিংক নিচ্ছি, মোবাইল অ্যাপ। এখানে আছে গেট, আমি এই গেমটা ওপেন দিচ্ছি। বা গেট দা নিউ আইফোন 11, এই অপশনটা আমি ওপেন দিচ্ছি। তো দেখেন এখানে এই লিংকটা ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের বলে দিয়েছে যে পে আউট টাইপ স্ট্যাটাস। হ্যাঁ, পে আউট হচ্ছে আমরা 0.58 সেন্ট আমরা পাবো পোস্ট পার অ্যাকশনে। টাইপ হচ্ছে ইমেল সাবমিট এন্ড সার্ভে। হ্যাঁ,
একটি সিপি অ্যাক্টিভ রয়েছে, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট, তার মানে এটাও কিন্তু আমরা ইউনাইটেড স্টেটে আমরা প্রমোট করতে হবে। এখন দেখেন আমাদের প্রিভিউ লিংক দিয়েছে, তো এটা ডেসক্রিপশন হচ্ছে গেট দ্য নিউ আইফোন 11। তো আমরা প্রথমে প্রিভিউ লিংকটা ওপেন করি। তো প্রিভিউ লিংকটা ওপেন করার পর আমরা এই অপশনটা দেখতে পাচ্ছি, সাইন আপ টু উইন আইফোন 11, এন্টার ইউর মান্থলি ড্রয়িং টু ইউর চেঞ্জ টু উইন দ্য 100 আইফোন অত জিনিসটা লিখছে। তার মানে এখান থেকে আমরা খুব সুন্দর করে পেয়ে গেলাম, এটা হচ্ছে সাইন আপ টু উইন আইফোন 11। এটা হচ্ছে, এটা ধরে নিলাম আমাদের টাইটেল, আর নিচেরটা ধরে নিলাম আমাদের ডেসক্রিপশন। আপনারা যদি লিখতে না চান টাইটেল এবং ডেসক্রিপশন, যদি আপনারা নিজে থেকে যদি লিখতে না চান, সেক্ষেত্রে মনে করেন যে সাইন আপ টু উইন আইফোন 11, এটা হচ্ছে, এটা ধরে নিলেন আপনাদের টাইটেল, আর নিচেরটা ধরে নিলেন আপনাদের ডেসক্রিপশন। ঠিক আছে, তো প্রথমে আমরা সাইটটা ওপেন দেই। প্রথমে আমরা আমাদের সাইটটা কপি করি, কপি করে আমাদের সাইটটা ওপেন দিচ্ছি। এই লিংকটার মাধ্যমে আমরা সাইটটা ওপেন দিচ্ছি। প্রথমে আমরা সাইটের ভিতরে যাই। নাসির ভাই এই মাউসটাকে নয়েজ আছে স্যার, একটু অফ করে দেন। আচ্ছা, যার মাইক থেকে নয়েজ আসছে মাইকটা মিউট করে দেন। আমাদের এই এফিলিয়েট থেকে হবে না, কারণ এই এফিলিয়েটের লিংক এই এফিলিয়েটের ভিতরে হবে না, আমরা অন্য একটি ব্রাউজার থেকে ওপেন দিচ্ছি। দাঁড়ান, আমরা গুগল ক্রোমের মাধ্যমে ওপেন দিচ্ছি। কারণ মাইক থেকে প্রচন্ড নয়েজ আসছে, মাইকটা মিউট করেন না, আপনার মাইকটা মিউট করার পর আপনি আপনার কাজ করেন। ঠিক আছে স্যার, নাসির ভাই এখান থেকে একটা কথা তোমার বলা লাগে, তারপর আরে বাবা, আপনি মাইকটা আনমিউট করতেছেন কেন? আমি আপনার মাইকটা মিউট করেছি। আচ্ছা দেখেন, এই লিংকে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে নিয়ে আসতেছে। এর কারণ হচ্ছে কি, এই লিংকটা আমাদের এই সার্ভারের না, মানে তারা যে লিংকটা দিবে, কারণ আমাদেরকে দেখিয়েছে এক লিংকটা আর আমরা ঢুকেছি আরেক লিংকে। তার মানে আমরা যে কান্ট্রিতে বসবাস করতেছি এই কান্ট্রির জন্য এই লিংকটা অ্যাভেলেবল না। ঠিক আছে, এই কান্ট্রির জন্য এই লিংকটা অ্যাভেলেবল না। তারা যে কান্ট্রি আপনাদেরকে বলে দেবে, ওই কান্ট্রির লিংকের মাধ্যমে আপনাকে প্রমোট করতে হবে। এখন দেখেন তারা কি বলেছে, আমরা যদি ডেসক্রিপশনটা পড়ি, তো এখানে বলেছে যে অনলি শেয়ার উইথ পিপল ফ্রম কান্ট্রি ইউনাইটেড স্টেট, মানে অনলি ইউনাইটেড স্টেট মানুষের কাছে প্রমোট করতে হবে। অনলি টার্গেটেড ডিভাইস, অল ডিভাইস, মানে অল ডিভাইসের মাধ্যমে এটা কানেক্ট হতে পারবে। তারপরে মানে কনভার্টার্স তারা কমপ্লিট সার্ভে দিয়েছে। তারা এখানে তাদের মানে ফিল আপটা বলে দিয়েছে। এখন আমরা কি করব, জাস্ট আমরা প্রমোট করব। ঠিক আছে, এখানে লেখা আছে যে অপশনাল ইউজ ইওর ওন ট্র্যাকিং ডোমেইন। তো আমরা এখান থেকে আমাদের ডোমেইনগুলো ট্র্যাকিং করতে পারবো। আমরা যদি লার্ন মোডে মারি, লার্ন মোড থেকে আমরা আমাদের এই যে ডোমেইনটা, এই ডোমেইনটা আমরা ট্র্যাকিং করতে পারবো, এই লিংকটা আমরা ট্র্যাকিং করতে পারবো। ঠিক আছে, এই লিংকটা আমরা ট্র্যাকিং করতে পারবো। ঠিক আছে, এই লিংকটা আমরা ট্র্যাকিং করতে পারবো। ঠিক আছে, ওকে। আমরা যে আমি কিন্তু আপনাকে ক্লাস থেকে বের করে দেবো। ওকে, তো এখন আমরা কি করবো, মার্কেটিং শুরু করে দেবো। তো আমরা এতক্ষণ বুঝলাম যে আমরা কস্ট পার অ্যাকশন আমরা পাবো 0.58 সেন্ট। টাইপ হচ্ছে ইমেল সাবমিট এন্ড সার্ভে। হ্যাঁ, স্ট্যাটাস অ্যাকশন সিপিএফ 4%, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট। তার মানে ইউনাইটেড স্টেট আমি এখানে এই জিনিসটা প্রমোট করবো। তার আগে আমি দেখে নেই যে এটা হচ্ছে অল ডিভাইস, তার মানে এটা মোবাইলের জন্য, তাই না? আমরা যদি একটু ইয়ে দেখি, গেট দ্য আইফোন 11। হ্যাঁ, তো এটা হচ্ছে আইফোনের একটা রিলিজের একটা অপশন। তো এই হচ্ছে আমাদের সাইটে দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ক্রিয়েটিভিটিস, আমাদের ফোনের তারা মডেল দিয়েছে। তো এখন আমরা সুন্দর করে এই জিনিসটা কাজ করতে পারবো কিভাবে। প্রথমে আমরা কি করব, আমরা একটি টাইটেল লিখবো, বা আপনারা যে জিনিসটা করতে পারেন, আপনারা জাস্ট প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করে আপনারা যে জিনিসটা করবেন, আপনারা এই সাইন আপ টু উইন আইফোন 11 এই জিনিসটা আগে থেকে খাতায় লিখে রাখবেন।
আগে থেকে মনে করেন যে এটা আপনার টাইটেল, যেহেতু আমরা এখানে স্ক্রিনশট ওপেন করতে পারতেছি, বা মনে করেন যে আপনাদের কোনো জিনিস লেখার কোনো প্রয়োজন নেই, মনে করেন না যে কি লিখবেন আপনারা বুঝতে পারবেন না বা বুঝতে পারেন না, সেক্ষেত্রে আপনারা মনে করে নিলেন যে এটা হচ্ছে আপনার টাইটেল। হ্যাঁ, তারপর নিচেটা হচ্ছে আপনার ডেসক্রিপশন, আগে থেকে লিখে নিলেন, খাতায় লিখে নিলেন। ঠিক আছে, তো লিখে নেওয়ার পর আপনি ঠিক একইভাবে গ্রুপে যাবেন, গিয়ে প্রথমে টাইটেল লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, লিংক লিখবেন। ঠিক আছে, তো ধরে নিন আমি লিখতেছি, তো আমি তাদের টাইটেলটা নিয়ে আসি, সাইন আপ টু উইন আইফোন 11। ধরে নিন এই গ্রুপে আমি পুশ করব, তো আমি লিখতেছি সাইন আপ টু উইন, তারপরে কি ছিল, সাইন আপ টু উইন আইফোন 11, আইফোন 11। আমি লিখলাম সাইন আপ টু উইন আইফোন 11, এরপর আমি কিছু ডেসক্রিপশন লিখবো। ঠিক আছে, আমি কিছু ডেসক্রিপশন লিখবো, ধরে নিন এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। হ্যাঁ, মনে করেন যে এই যে আমি গুগল ট্রান্সলেটে লিখলাম, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। আমি জাস্ট নরমালি দেখাচ্ছি, আপনারা কিন্তু এই মানে প্রোডাক্ট হচ্ছে এক ধরনের আর ডেসক্রিপশন দিয়েছেন আরেক ধরনের, এইরকম কখনোই করবেন না। যে কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এই স্ক্রিনশটটা ওপেন করলে কিন্তু আপনারা এখান থেকে টাইটেলটা, এখানে সাইন আপ টু উইন আইফোন 11 এটা আপনার টাইটেল হিসেবে ব্যবহার করতে পারবেন, আর নিচে যেটা আছে এটা আপনার ডেসক্রিপশন হিসেবে ব্যবহার করতে পারেন, কারণ এখানে যে ফোনটা দিয়েছে এই ফোনের কোয়ালিফিকেশন এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তো জাস্ট আমি মানে এই ডেসক্রিপশন গুলো লেখার আমার সময় নেই, সেই জন্য আমি নরমালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা কি করবেন, ডেসক্রিপশন গুলো এখানে পেস্ট করে দিবেন। মনে করেন যে এটা ডেসক্রিপশন আপনি লিখলেন, তো নিচে আপনি লিখলেন, এখানে দিলেন যে ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার। ঠিক আছে, তো যেহেতু আমাদের এখানে ডাউনলোড করার কোনো অপশন নেই, কারণ আগেরটা আমরা ডাউনলোডের অপশন দিয়েছি, ডাউনলোড নাও দিয়েছি এই জন্য যে কারণ আগেরটা আমাদের গেমের অপশন ছিল বা অ্যান্ড্রয়েড অ্যাপস এর অপশন ছিল, সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড করতে হবে, বিধায় আমরা ডাউনলোড নাও অপশন দিয়েছি। তো যেহেতু এখানে ডাউনলোডের কোনো অপশন নেই বা এখানে ডাউনলোডের কোনো অপশন দেখতে পাচ্ছি না, যেহেতু এটা ফোনের অ্যাডভাইস দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে দেব ক্লিক হিয়ার। হ্যাঁ, ক্লিক হিয়ার দিয়ে একটু নিচে আসবো, ক্লিক হিয়ার একটু নিচে আসবো, আসার পর আপনি লিংকটা পেস্ট করে দেবেন। লিংকটা কোথায় পাবো, আমরা সিপিএল এ যাব, যাওয়ার পর এফিলিয়েট লিংকের মাধ্যমে এই লিংকটা কপি করবেন। হ্যাঁ, আমি লিংকটা কপি করলাম, এটা হচ্ছে আমাদের লিংক, উপরেরটা না, প্রিভিউ লিংকটা না, নিজের এফিলিয়েট লিংকটা হচ্ছে আমাদের লিংক। হ্যাঁ, আপনারা যাবেন আবার ফেসবুকে চলে যাবেন, গ্রুপে চলে যাবেন, জাস্ট এখানে লিংকটা পেস্ট করে দেবেন। ঠিক আছে, এখন লিংকটা পেস্ট করলে কি হবে, গ্রুপগুলোতে এত বড় লিংক আপনাকে কখনোই প্রমোট করতে দিবে না, গ্রুপগুলোতে এত বড় লিংক আপনাকে কখনোই প্রমোট করতে দিবে না। জাস্ট আপনি কি করবেন, বিটলির মাধ্যমে এই লিংকটাকে শর্ট করে নেবেন। হ্যাঁ, তো আমি বিটলিতে যাচ্ছি, আমি বিটলির মাধ্যমে এই লিংকটাকে শর্ট করে নিয়ে আসবো। আমি বিটলিতে যাচ্ছি, যাওয়ার পর লিংকটা আমি বিটলিতে আসলাম, আসার পর এখানে লিংকটা পেস্ট করে দিচ্ছি, তো আমাদের একটা শর্ট লিংক তৈরি হয়ে যাবে। আমি লিংকটা কপি করলাম, কপি করে আবার আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। আসার পর এখানে আমরা পেস্ট করে দেব, এখানে আমরা লিংকটা পেস্ট করে দেব। কাজটা পারবেন? এরপর আমরা এখানে দেখেন বিটলির একটা বার তৈরি হয়েছে, নিচে কিন্তু বিটলির একটা বার তৈরি হয়েছে, এই বারটা আমরা তুলে দেব। তুলে দেওয়ার পর এখানে কিন্তু আমরা এফেক্টিভ একটা ইমেজ তৈরি করব। ইমেজ কোথায় পাবো, দেখেন এখানে কিন্তু স্ক্রিনশটে যে আমাদের যে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা ব্যবহার করতে পারবো। জাস্ট আমরা এখান থেকে সেভ ইমেজে ক্লিক করলাম, সেভ করে নিলাম। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে রাসেল? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আবার গ্রুপে চলে আসলাম, আসার পর এখানে ফটো ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পর ইমেজটা নিয়ে আসলাম। তারপর আমরা জাস্ট এখানে পোস্ট করে দেব। আচ্ছা, ইউ শুড নট শেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লিংকটা আমরা প্রমোট করতে পারবো না, এই যে বাইরের যে লিংকটা, এই লিংকটা আমরা প্রমোট করতে পারবো না। নিশ্চয়ই আমাদের মতো অনেকেই এই লিংকটা নিয়ে কাজ করছে, কাজ করার ক্ষেত্রে ফেসবুকে স্প্যামিং করে ফেলছে। ঠিক আছে, এই লিংকটা নিয়ে ফেসবুকে তারা কাজ করেছে। দেখেন আমরা যদি পোস্ট করতে যাই, দেখেন এখানে কি বলছে, ইউ ক্যান নট শেয়ার দিস লিংক, ইউর পোস্ট কুড নট শেয়ার বিকজ দ্য লিংক ইজ গোস এগেইনস্ট টু কমিউনিটি স্ট্যান্ডার্ড। মানে এই লিংক নিয়ে আমরা যখন ফাইবারে কাজ করতাম, ফাইবারে কাজ করার ক্ষেত্রে আমরা যখন কয়েকটা লিংক শেয়ার করতাম, আমাদের এরকম মেসেজ আসতো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ,
তার মানে দাঁড়ালো যে এই লিঙ্কটা নিয়ে যদি আমরা এই লিঙ্কটা নিয়ে আমাদের মতো করে অনেক মানুষ আছে যারা জানে না, হ্যাঁ আমরা কিন্তু এখন জেনে শুনে কাজটা করতেছি, যারা জানে না তারা নিয়ে কিন্তু বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছে, বাইজুল গ্রুপে বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছে, শেয়ার করার ক্ষেত্রে কি হচ্ছে বাইরের এই লিঙ্কটা তারা স্প্যামিং করে ফেলছে, বাইরের যে এই লিঙ্কটা তারা স্প্যামিং করে ফেলছে, ঠিক আছে। এখন এই লিঙ্কটা স্প্যামিং হওয়ার ফলে আমরা এখান থেকে কোনো মার্কেটিং করতে পারবো না, ঠিক আছে। তো আমরা মার্কেটিং কিভাবে করব, আমরা যেহেতু ফেসবুকে মার্কেটিং মানে করবই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিউআর কোডের মাধ্যমে এই জায়গায় মার্কেটিং করব, ঠিক আছে। আমরা কিউআর কোডের মাধ্যমে আমরা এই জায়গায় মার্কেটিং করব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মার্কেটিং করবেন। জাস্ট আমরা ক্যানভাতে চলে যাচ্ছি, আমরা সরাসরি ক্যানভাতে চলে যাচ্ছি। আর এটা তো স্যার মার্কেটিং, তাই না বুঝি নাই স্যার? ওয়েবসাইট মাস্কিং। হ্যাঁ, ওয়েবসাইট মাস্কিং। আমরা ক্যানভাতে চলে আসলাম। আমরা কিন্তু লিঙ্কডইনে টুইটারে প্রমোট করতে পারবো, কিন্তু ফেসবুকে আমরা চাচ্ছি প্রমোট করতে। আমরা তো মানে নিরাশ হবো না, আমরা তো ফেসবুকে মার্কেটিং করবই করব, ঠিক আছে। তো আপনারা ক্যানভাতে চলে আসবেন, আসার পর যে জিনিসটা করবেন এখান থেকে আপনারা ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করবেন। হ্যাঁ, ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করার পর আপনারা কাস্টম ডেমিনেশনে ক্লিক করবেন, এখানে 400 বাই 400 দিয়ে দিবেন, 400 বাই 400। আশা করি এই জিনিসটা আপনারা পারবেন। জাস্ট ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করবেন, একটু অপেক্ষা করেন। এরপর আপনারা একটু নিচে আসবেন, একদম ডান পাশে একটু নিচে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে মোর নামে একটা অপশন আছে, আপনারা মোরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিউআর কোড, এই কিউআর কোডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিংকটা পেস্ট করে দিবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ইউআরএল এ বাইরের লিংকটা আমরা কপি করে নিয়ে আসি, বাইরের লিংকটা আমরা কপি করি। এখন আমরা পুরো লিংকটা দেব, এখন আমরা লিংকটা শর্ট করব না, মনে থাকবে? আমরা এখন লিংকটা শর্ট করব না, পুরো লিংকটা আমরা দিয়ে দিব। ওকে, আমরা লিংকটা পেস্ট করে দিলাম। তারপরে জেনারেট কোড অপশনে ক্লিক করব। সাথে সাথে দেখেন আমাদের একটা কিউআর কোড তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা এই কিউআর কোডটাকে বড় করলাম, আমাদের কিউআর কোডটা তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, ডাউনলোড অপশনে ক্লিক করব, ঠিক আছে। এরপর আবার ডাউনলোড করলাম, আমরা এই কিউআর কোডটাকে ডাউনলোড করলাম, ঠিক আছে। তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের ইয়েতে, আমাদের ফায়ারফক্সে চলে যাচ্ছি। যাওয়ার পর এখন যে জিনিসটা আপনারা করবেন, তো আমরা ফেসবুকে চলে আসলাম। আসার পর প্রথমে আমরা কি করলাম, এখানে দিয়েছি ক্লিক শেয়ার। হ্যাঁ, তো আপনারা এখানে দিবেন যে স্ক্যান, এখানে কি দেওয়া যায় বলেন ফিরোজ? স্ক্যান হেয়ার স্যার। না না, আর কোনো কিছু দেওয়া যায়? আর কি দেওয়া যাবে? এফেক্টিভ একটা জিনিস বলেন। স্যার স্ক্যান কিউআর কোড দিলে তো হচ্ছে। যেহেতু লিংক নাই সেক্ষেত্রে তো কিউআর কোড দিলে দিলাম কিউআর কোড স্ক্যান দেন। অথবা স্যার চেকআউট দিলে তো SCAN। দাঁড়ান, কিউআর কোড কি বলছেন আপনি? চেকআউট। হ্যাঁ, চেকআউট, হ্যাঁ চেকআউটটা বলো। ওকে, আমরা দিয়ে দিলাম কিউআর কোড চেকআউট। ওকে, তারপর আপনারা কি করবেন, এই প্লাস অপশনে ক্লিক করবেন। ইমেজটা কিন্তু প্রথমে থাকবে, জি স্যার। ইমেজটা কিন্তু প্রথমে থাকবে। আপনারা কিউআর কোডটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে কিউআর কোডটা ওপেন করবেন। হ্যাঁ, জাস্ট আমাদের কিউআর কোডটা চলে আসলো, আমাদের কিউআর কোডটা চলে আসলো, ঠিক আছে। এখন জাস্ট আপনি পোস্ট অপশনে ক্লিক করবেন, বেশ আমাদের লিংকটা প্রমোট হয়ে গেল। এখন মডারেটর আসে আমাদের লিংকটাকে কি করবে, আমাদের লিংকটাকে অ্যাক্টিভ করে দিয়ে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজ করবেন, ঠিক আছে। আমি লিংকটা কেটে দিচ্ছি, পারবেন না সবাই? জি স্যার। যদি কোনো ক্ষেত্রে লিংক প্রমোট হবে না, সেক্ষেত্রে আপনারা কিউআর কোডের মাধ্যমে লিংকটা প্রমোট করতে পারবেন, ঠিক আছে। কিউআর কোডের মাধ্যমে যদি আমরা পোস্ট করি সেক্ষেত্রে তো আমার মোবাইল থেকে তো আর আমি ডাউনলোড করতে পারবো না, সেক্ষেত্রে তো আরো একটা মোবাইল লাগবে। বুঝি নাই?
ধরুন আমি আমার মোবাইলে কিউআর কোডটা দেখতেছি, সেক্ষেত্রে তো আমি ওখান থেকে তার ডাউনলোড করতে পারবো না, আরেকটা মোবাইল দিয়ে স্ক্যান করে তারপরে ডাউনলোড করতে হবে। আপনি কেন ডাউনলোড করবেন? না না, মানে আমি তো পোস্ট করলাম, যে আচ্ছা পোস্টার আচ্ছা। দেখছে সে তো এটা ডাউনলোড করতে পারবে না, সে আরেকটা মোবাইল দিয়ে স্ক্যান করে তারপরে তো ডাউনলোড করতে হবে। হ্যাঁ, সে আরেকটা মোবাইল থেকে স্ক্রিন করে ডাউনলোড করতে হবে, কারণ আমাদের তো ফেসবুক, আমরা চাচ্ছি যে ফেসবুকে মার্কেটিং করব, আমরা জি নিরাশ হয়ে যাব না। তো অনেক সময় আছে যে এরকম স্প্যাম যদি হয় আমরা ফেসবুকে মার্কেটিং মানে ওইভাবে করতে হবে। দেখেন আমরা কিন্তু লিঙ্কটা নিয়ে শর্ট করেছি, তারপরে মার্কেটিং করতে পারিনি, তারপরে কিউআর কোডের মাধ্যমে কিন্তু মার্কেটিংটা করতে পেরেছি। কিন্তু লিঙ্কডইনে ইভেন টুইটারে কিন্তু আমরা অনায়াসে মার্কেটিংটা করতে পারবো। ঠিক আছে? জি স্যার। জি তো স্যার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন দেখেন এই লিঙ্কটা নিয়ে আমি মার্কেটিং করব কোথায়? লিঙ্কডইনে। ধরে নিন আমি আরেকটা লিঙ্ক দিলাম, আচ্ছা এই লিঙ্ক নিয়ে আমি লিঙ্কডইনে মার্কেটিং করব। তো আমরা লিঙ্কডইনটা ওপেন দিচ্ছি, আমরা লিঙ্কডইনটা ওপেন দিচ্ছি, আচ্ছা, দাঁড়ান। আমি লিঙ্কডইনটা ওপেন দিচ্ছি। আর এই লিঙ্কগুলা আমি আপনাদেরকে বলি, সিপিএ মার্কেটিং করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের লিঙ্কডইন। ঠিক আছে? কারণ আপনারা কি করবেন, জি ইউনাইটেড স্যার। স্টেট, আপনি যে কান্ট্রির জন্য পোর্ট করতে চাচ্ছেন, তো আমি আগেই আপনাদেরকে বলেছি যে সবাই কিন্তু ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করবেন, সবাই কিন্তু ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করবেন। জি স্যার। স্যার। জি স্যার। আমরা লিঙ্কডইনটা ওপেন করলাম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা লিঙ্কডইন এবং এই সিপি মার্কেটিং ক্ষেত্রে আমি জাস্ট এমনি নর্মালি ফেসবুক মার্কেটিংটা দেখালাম। কারণ ফেসবুকে আমি আপনাদেরকে বলি যে একটা গ্রুপে যদি ইউনাইটেড স্টেটের গ্রুপ হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে 100 মানুষ, যদি 200 জন মানুষ হয়ে থাকে, সেখান থেকে আপনি 100 জন মানুষ পাবেন বাঙালি, বাংলাদেশের মানুষজন জয়েন হয়ে আছে। তো সেই ক্ষেত্রে সিপিএ মার্কেটিং ক্ষেত্রে আপনারা ফেসবুক খুবই কম ব্যবহার করবেন, খুবই কম মার্কেটিং করবেন। আপনারা সবচেয়ে বেশি মার্কেটিং কোথায় করবেন? টুইটারে এবং লিঙ্কডইনে। কারণ লিঙ্কডইনের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হচ্ছে ইউনাইটেড স্টেটের মানুষগুলা। লিঙ্কডইনে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে ইউনাইটেড স্টেটের মানুষগুলা। আর এই লিঙ্কডইনে আপনি মানুষগুলা বেছে নিতে পারবেন। কিভাবে বেছে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে সার্চ বক্সে আপনি লিখবেন জাস্ট ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট লিখে যদি সার্চ করেন আপনারা দেখবেন এখানে কিন্তু অসংখ্য গ্রুপ চলে আসবে, বা অসংখ্য গ্রুপ আসবে প্লাস অসংখ্য মানুষ চলে আসবে। দেখেন এখানে এরা কিন্তু সবাই কিন্তু ইউনাইটেড স্টেটের, হ্যাঁ, ইউনাইটেড স্টেটের অ্যাম্বাসেডর, উনি হচ্ছেন অ্যাম্বাসেডর, হ্যাঁ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, হ্যাঁ, এরা সবাই কিন্তু ইউনাইটেড স্টেটের। তো এরপরে আপনারা রেজিস্টার করবেন, আপনারা এখান থেকে লোকদেরকে কানেকশন বাড়াতে পারবেন, লোকদেরকে কানেকশন বাড়াতে পারবেন। তো যে কোনো একটা, বা আপনি যদি চান যে কোনো গ্রুপ থেকে মানুষজন খুঁজে বের করবেন, দেখেন এখানে কিন্তু 100+ উপরে কিন্তু আছে, আরো আছে। ঠিক আছে? এই হচ্ছে সহজ ওয়ে। আপনি প্রথমে কানেকশন বাড়াতে হবে। তো এখানে যদি আমি যদি লিখি যে ইউনাইটেড স্টেট গ্রুপ, আমরা যদি গ্রুপ থেকে যদি সার্চ করি, এখানে আমার সামনে গ্রুপগুলো চলে আসবে। ইউনাইটেড স্টেটের যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপ আমাদের সামনে চলে আসছে না? জি স্যার। এখানে দেখেন পেন স্টেট স্মেল কলেজ অফ বিজনেস, এখানে যদি আমরা ক্লিক করি এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, লোকদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো। তার আগে আপনি কি করতে হবে, এখানে রিকোয়েস্ট জয়েনে ক্লিক করে তাদের অ্যাকাউন্টে আপনি রিকোয়েস্ট পাঠিয়ে জয়েন হতে হবে। ঠিক আছে? আপনি মেম্বারশিপ যদি ক্লিক করেন, তো এভাবে আপনারা জয়েন হতে পারবেন। আর সেই ক্ষেত্রে যদি এভাবে যদি ধরে নিন আপনি এক জায়গায় রিকোয়েস্ট পাঠালেন, তারা আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো না, আমরা যদি সিমুরে যাই, সিমুরে আছে কিনা একটু দেখি। আচ্ছা, সিমুরে পাচ্ছি না, রিকোয়েস্ট পাঠানোর পর তারা আপনাকে অ্যাকসেপ্ট মানে করেনি, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে জাস্ট এখানে লিখবেন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, স্টেট লিখে যদি সার্চ করেন এখানে সব মানুষ পাবেন আপনি ইউনাইটেড স্টেট। সেখানে গ্রুপ আছে, আমি অল দিয়ে দিই, পিপুল দিয়ে দিই, এখানে গ্রুপ থেকে আমি পিপুল দিয়ে দিলাম। দেখেন ইউনাইটেড স্টেটের সবগুলো আপনার সামনে পিপুল, লোকজন ইউনাইটেড স্টেটের সবগুলো চলে আসছে। আর এই লিঙ্কডইনে কেউ ফাও অ্যাকাউন্ট তৈরি করে না, সবাই জেনুইন ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে। এর জন্য যে কারণ লিঙ্কডইনটা ভেরিফিকেশন হয়, সবাই জানেন লিঙ্কডইন অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে কানেকশন কিভাবে বাড়াবেন, জাস্ট কানেক্টে ক্লিক করবেন, তারপর ডানে ক্লিক করবেন, হ্যাঁ, ইনভাইট হয়ে গেছে,
সে যদি আপনার এখানে মানে ইনভাইটে ক্লিক করে ফেসবুকের মতন যদি সে অ্যাকসেপ্ট করে আপনি কানেকশন হয়ে যাবেন। তো এরকম ডেইলি 10টা 20টা করে আপনি কানেকশন বাড়াবেন। ইউনাইটেড স্টেট নিয়ে যদি আপনি সিপি মার্কেটিং করতে যান, মনোযোগ সহকারে শুনুন, ইউনাইটেড স্টেট নিয়ে যদি আপনারা সিপি মার্কেটিং করতে যান সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে লিঙ্কডইন। ঠিক আছে, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে লিঙ্কডইন। এখন আপনি লিঙ্কডইনে কিভাবে প্রমোট করবেন? লিঙ্কডইনে কারো গ্রুপে গিয়ে পোস্ট করবেন না, কারো কমেন্টে গিয়ে কমেন্ট করবেন না, জাস্ট আপনার পেজে আপনি প্রমোট করবেন। বুঝাতে পেরেছি আমি? জি স্যার। জাস্ট আপনার পেজে প্রমোট করবেন। এখন দেখেন আমার এখানে কানেকশন আছে 2008 জন মানুষ কানেকশন আছে, 2009 জন। তো আমার এখানে কোনো দেশের মানুষ না। এখন আমি যদি হাতে গোনায় ধরে নেই 100 জন মানুষ হবে আমাদের বাংলাদেশের মানুষ, 100 জন মানুষ হবে আমাদের বাংলাদেশের, আর 1900 মানুষ হবে আমার ইউনাইটেড স্টেটের। আমি যদি ক্লিক করি, দেখেন কানেকশন যদি ক্লিক করি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই সবগুলা হাতে গোনা কয়েকজন রয়েছে বাংলাদেশি, বাকি সবাই কিন্তু আমার এখানে ইউনাইটেড স্টেটের, ইউনাইটেড কিংডমের সব ধরনের মানুষ আমার এখানে আছে। আমি যদি ওনার এখানে যদি ক্লিক করি, দেখেন আমি যে কোনো একটা প্রোফাইলে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন উনি হচ্ছেন সাউথ অস্ট্রেলিয়া। তো এরকম বাংলাদেশের মানুষ খুবই কম আমি অ্যাক্টিভ করেছি। ঠিক আছে, তো ওইরকম আপনারা কি করবেন, যদি সিপিএ মার্কেটিংটা আপনারা যদি পারফেক্টলি ভাবে করতে চান সেক্ষেত্রে লিঙ্কডইনটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট। আপনারা কি করবেন, লিঙ্কডইনে ইউনাইটেড স্টেটের মানুষদেরকে আপনারা কি করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়, আপনারা সবাই জানেন। এখন লিঙ্কডইনে আপনি কিভাবে মার্কেটিং করবেন, জাস্ট শেয়ার এ পোস্টে ক্লিক করবেন। আপনি হোমে এসে শেয়ার এ পোস্টে ক্লিক করবেন, আর এখান থেকে যদি আপনার মানে এনিওয়ান দিয়ে মানে যদি থাকে বা কানেকশন অনলি যদি থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এনিওয়ান ক্লিক করবেন। এনিওয়ান ক্লিক করলে কি হবে, যে কোনো কেউ আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে যদি কেউ থাকে তাও সেও দেখতে পারবে, আবার যারা ফ্রেন্ড লিস্টে নেই তারাও আপনার এই লিঙ্কটা দেখতে পারবে। ঠিক আছে, আর এই লিঙ্কডইনে যত বেশি আপনি কিওয়ার্ড ইউজ করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন প্লাস কিওয়ার্ড ইউজ করবেন, তত বেশি আপনার লিঙ্কটা মানুষের কাছে প্রমোট হবে। ঠিক আছে, তো ধরে নিন আমি একটা লিঙ্কে প্রমোট করি, এই লিঙ্কটা নিয়ে আমি প্রমোট করব। ঠিক আছে, আচ্ছা তো প্রথমে আমি আরেকটা লিঙ্ক নিয়ে প্রমোট করি, আরেকটা লিঙ্ক নিয়ে আসি, যেমন এই লিঙ্কটা নিয়ে আসি, একটা লিঙ্ক ওপেন করলাম। তো প্রথমে আমরা প্রিভিউতে ক্লিক করব, প্রিভিউতে ক্লিক করে এই লিঙ্কটা সম্পর্কে জানবো যে এই লিঙ্কটা আসলে কি। তো এটা হচ্ছে অ্যামাজনের একটা লিঙ্ক, গিফট কার্ড। অ্যামাজনের একটা সাইট হচ্ছে গিফট কার্ড। ঠিক আছে, তো অ্যামাজন এই জিনিসটাকে প্রমোট করিয়েছে বা সিপিএ করিয়েছে। তো অ্যামাজনের এই গিফট কার্ডে কি করতে হবে, এই গিফট দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে রিসিভে 500 অ্যামাজন গিফট কার্ড। হ্যাঁ, এখানে কি করতে হবে, জাস্ট আপনাকে অ্যাকাউন্ট তৈরি করিয়ে দিতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, জিপ কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু দিয়ে যখন তারা অ্যাকাউন্ট তৈরি করবে তখনই আপনি পেয়ে যাবেন কত ডলার, তখনই আপনি পেয়ে যাবেন 0.93 সেন্ট আপনি পেয়ে যাবেন। তো এই লিঙ্ক কোথায় প্রমোট করতে হবে, ইউনাইটেড স্টেটে প্রমোট করতে হবে। ইউনাইটেড স্টেটের মানুষজন এই ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো আমি যদি একটু নিচে আসি তাহলে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, দেখেন এখানে লেখা আছে যে অনলি শেয়ার উইথ পিপল কান্ট্রি ইউনাইটেড স্টেট, মানে ইউনাইটেড স্টেটে প্রমোট করতে হবে। অনলি টার্গেটেড ডিভাইস, অল ডিভাইস, মোবাইল থেকেও করতে পারবে, আবার কম্পিউটার থেকে করতে পারবে, ল্যাপটপ থেকে করতে পারবে। এখন কাজটা কি, এই লিঙ্কের কাজটা কি, বা এই লিঙ্ক কিভাবে প্রমোট বা লোকজন কিভাবে সাবমিট করলে আপনি আর্ন করতে পারবেন। দেখেন কনভার্ট সাইন আপ ফর অ্যাকাউন্ট, মানে এখানে অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। ঠিক আছে, তার মানে আমি যেভাবে বলেছি ওইভাবে, তাই না রাসেল? জি স্যার। জাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, জিপ কোড, ফোন নাম্বার, ইমেল দিয়ে যেই এই লিঙ্কটা কি করবে, সাইন আপ করবে, সেই তখনই কিন্তু আপনি এগুলোটা পেয়ে যাবেন। আমরা এই লিঙ্কটা নিয়ে প্রমোট করি। তো আমরা কি করব, প্রথমে এই ডেসক্রিপশনটা, এটা হচ্ছে আমাদের টাইটেল, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের টাইটেল, আমি টাইটেলটা কপি করলাম। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার টাইটেল, আমরা এভাবে টাইটেল দিব না, ধরে নিলাম এটা হচ্ছে আমার টাইটেল, বা আমি উপরেরটা আমার টাইটেল হিসেবে বেছে নিলাম। তো জাস্ট আমি চলে যাচ্ছি আমাদের লিঙ্কডইনে, আমি লিঙ্কডইনে চলে যাচ্ছি। তো এখানে কি করব, আমরা টাইটেলটা পেস্ট করে দেব, টাইটেলটা আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, গেট $500 অ্যামাজন গিফট কার্ড এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে,
এরপর আপনারা কি করবেন, ভালো একটি ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে। আচ্ছা, এখন ডেসক্রিপশন কিভাবে লিখবেন আমি লিখে দেখাচ্ছি। তো আমরা গুগল ট্রান্সলেটে যাচ্ছি, আমরা গুগল ট্রান্সলেট যে আমি গুগল ট্রান্সলেটে যাচ্ছি। তো আমরা এতক্ষণ বুঝে গেলাম যে এটা হচ্ছে অ্যামাজনের গিফট কার্ড। তো আমি এখানে লিখবো অ্যামাজন নতুন একটি সিস্টেম নিয়ে এলো। অ্যামাজন আমাদের জন্য, হ্যাঁ এখানে লিখি আমাদের জন্য নতুন একটি সিস্টেম নিয়ে এলো অ্যামাজন গিফট কার্ডে অ্যাকাউন্ট করলে $500 বোনাস। গিফট কার্ড অ্যাকাউন্ট তৈরি করলে $500 বোনাস। আর কি বলছেন লিখবো? অ্যাকাউন্ট গিফট কার্ডে অ্যাকাউন্ট তৈরি করলে $500 বোনাস। গিফট কার্ডে অ্যাকাউন্ট তৈরি করলে অ্যামাজন আমাদের $500 কি দিবে? বোনাস দিবে। বোনাস দেবে। এরপর আর কি লেখা যায়? আচ্ছা আমি এখানে দিয়ে দিচ্ছি নিচে, তো দেরি না করে এখনই অ্যাকাউন্ট তৈরি করুন। এগুলো আপনারা লিখবেন, আমি জাস্ট নরমালি দেখাচ্ছি। নিচে লিংকটি হলো, ঠিক আছে। জাস্ট আমি এটা কপি করলাম, কপি করে আমরা লিঙ্কডিনে চলে গেলাম, এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমরা দিতে পারি সাইন আপ লিংক দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, বায়ারের যে লিংকটা আছে এই লিংকটা আমরা নিয়ে আসবো, আমরা চলে যাচ্ছি আবার মজিলা ফায়ারফক্সে। এটা হচ্ছে আমাদের লিংক, আমরা লিংকটা কপি করলাম, কপি করে আমরা চলে যাব কোথায়, আবার লিংকডিনে চলে যাব। আর সবাইকে সাজেস্ট করবো যে আপনারা লিংকডিনে মার্কেটিং করবেন, সাকসেস হবেন। লিংকটাকে পেস্ট করে দিলাম, একটু লোডিং হচ্ছে। আচ্ছা লিংকটা পেস্টের সাথে এখানে ট্রেন্ডিং দেখাচ্ছে, তো আমরা এই লিংকটা কিন্তু আমাদের না, এই লিংকের অনুযায়ী কিন্তু এই ট্রেন্ডিংটা আমাদের না, তো আমরা এই ট্রেন্ডিংটা কেটে দিলাম। হ্যাঁ, বা আমরা কি করতে পারি, এই লিংকটাকে শর্ট করতে পারি, এই লিংকটাকে কপি করলাম, কপি করে আমরা বিট্রির মাধ্যমে এটা শর্ট করে নিয়ে আসবো। এত বড় লিংক যদি মানুষ থেকে, তাহলে বুঝবে যে এটা সম্ভবত স্প্যামিং এর লিংক, তাই না? সেই ক্ষেত্রে আমরা লিংকটাকে শর্ট করে নিয়ে আসবো, বিট্রির মাধ্যমে শর্ট করে নিয়ে আসবো। একটু দাঁড়ান, আমরা ক্রিয়েটে ক্লিক দিচ্ছি, তারপর এখানে পেস্ট লং এখানে ক্লিক দেব, আমাদের লিংকটা ক্রিয়েট হয়েছে। আমরা কপি করলাম, কপি করে আমরা চলে গেলাম লিংকডিনে, এখানে লিংকটা পেস্ট করে দেব। বেশ, আমাদের লিংকটা পেস্ট হয়ে গেছে। এখানে লোডিং হচ্ছে, দেখি আমাদের লিংকের এগেইনস্টে কোনো ইমেজ আসে কিনা। যদি না আসে তাহলে বায়ার যে আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছে, রিকোয়ারমেন্টে যে ইমেজ দিয়েছে এই ইমেজটা আমরা নিয়ে আসবো। ওকে, এখানে লিংকটা আসে নাই, আমরা জাস্ট কি করব, আমরা চলে যাব কোথায়, আবার আমাদের ইয়েতে চলে যাব, মজিলা ফায়ারফক্সে চলে যাব। যাওয়ার পর এখানে যে বায়ার যে স্ক্রিনশট লিংক দিয়েছে এই লিংকটা আমরা কপি করে নেব, সেভ করে নিলাম। আমরা আবার চলে যাচ্ছি আমাদের লিংকডিনে,
আমরা লিঙ্ক নিয়ে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা বাটন নামে একটা অপশন আছে, এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইমেজটা আমরা নিয়ে আসবো, তারপর ডান অপশনে ক্লিক করব। এখন আপনারা যে জিনিসটা করবেন, আমাদের ইমেজ চলে আসছে, লিঙ্কও চলে আসছে, প্লাস সবকিছু চলে আসছে, টাইটেলও দিয়ে ফেলছি, তারপর আমরা ডেসক্রিপশনও দিয়ে দিয়েছি। হ্যাঁ, টাইটেলও দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনও দিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব। আমরা এখন বুঝে শুনে হ্যাশট্যাগ ইউজ করব। এবং কি হ্যাশট্যাগ ইউজ করব, যেহেতু এটা অ্যামাজন রিলেটেড, সেক্ষেত্রে আমরা প্রথমে হ্যাশট্যাগ ইউজ করতে পারি। প্রথমে আমরা হ্যাশ দেব, দিয়ে লিখব অ্যামাজন। আমরা প্রথমে অ্যামাজন লিখলাম, তারপর আবার হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে লিখলাম অ্যামাজন, অ্যামাজন গিফট কার্ড। অ্যামাজন গিফট কার্ড, আমরা আবার হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে লিখলাম গিফট কার্ড, গিফট কার্ড। তারপর আমরা আবার হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিয়ে আমরা লিখতে পারি অ্যামাজন, অ্যামাজন কার্ড। এরকম কিছু অসংখ্য আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাঁ, হ্যাশট্যাগ দেখেন আমরা টাইটেল দিয়েছি, ডেসক্রিপশনও দিয়েছি, লিংকও দিয়েছি, তারপর ইমেজটাও নিয়ে আসছি। এরপর আপনারা জাস্ট কি করবেন, পোস্ট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, অলরেডি আমাদের লিংকটা পোস্ট হয়ে গেছে। আমরা আমাদের লিংক কি মানে দেখবো কিভাবে, আমাদের প্রোফাইলে যাব, লিংকটা প্রোফাইলে যাব, যাওয়ার পর পোস্ট এন্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করব। অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর আমাদের লিংকটা চলে আসবে। দেখেন আমাদের লিংকটা অলরেডি অনেক সুন্দরভাবে চলে আসছে। ঠিক আছে স্যার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সোশ্যাল মিডিয়া গুলোতে এই লিংকটাকে প্রমোট করতে হয়। ঠিক একইভাবে কিন্তু আপনারা টুইটারও প্রমোট করবেন। টুইটার কি দেখাবো? হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা, আমি টুইটারও দেখিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান। এই লিংকটাকে কপি করে নিয়ে দেখিয়ে দিব। আমি টুইটারটা ওপেন দিলাম। স্যার, এখানে অধিকাংশ লিংক আমি দেখলাম যে অ্যান্ড্রয়েড ফোনের, মানে গেমিং এর বিষয়। তো লিঙ্কডইনে তো স্যার সবাই মোটামুটি বিজনেস নিয়ে আসে, তো স্যার তারা কি অ্যাপস গুলো কি ইনস্টল করবে গেমিং এর? না না, আমি আপনাকে বলি, তো আপনি গেমিং নিয়ে করলে গেমিং, আপনি গেমিং নিয়ে আপনাকে প্রথমে ফোকাস করতে হবে যে আপনি কোন লিংকের মাধ্যমে আপনি প্রমোট করবেন। এখানে গেমিং এর আছে, ভিডিওরও আছে, হ্যাঁ, লিংক মারফতে আছে, অনেক ওয়েবসাইটেরও লিংক আছে। তো প্রথমে আপনাকে আপনার নিশ চয়েস করতে হবে। ফটোগ্রাফারও আছে, আপনি যেটা নিয়ে প্রমোট করবেন মানে সেই জিনিসটা আপনি পাবেন। আমি দেখাবো, মানে এই জিনিসটা দেখে নিই, দেখাবো। তো লিঙ্কডইনে প্রমোট করতে হলে, সরি, টুইটারে প্রমোট করতে হলে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের হোম অপশনে। যেমন আমি লিঙ্কডইন থেকে এই লিঙ্কটা কপি করে নিয়ে আসি, এই লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসি। মনে করেন আমি টাইটেল লিখলাম, লিঙ্কডইনের হোম পেজে আসলাম, পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার টাইটেল, ডেসক্রিপশন, সাইন আপ লিঙ্ক দিয়ে দিলাম। তারপর আমরা ইমেজটা নিয়ে আসবো, এখানে ক্লিক করব, ক্লিক করে ইমেজ, আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটা আমরা নিয়ে আসবো। ইমেজটা নিয়ে আসলাম, দেখেন আমরা টাইটেল লিখলাম, ডেসক্রিপশন লিখলাম, সাইন আপ লিংক লিখলাম, তারপর কিছু কিওয়ার্ড লিখলাম, হ্যাশট্যাগ ইউজ করলাম, তারপর জাস্ট এখানে টুইট করে দেবেন। এখানে সামথিং ইজ রং, ডু নট ফিট দ্য গিভ দ্য অ্যানাদার শট। এখানে আমরা সম্ভবত আমাদের এই লিংকটা নিয়ে আরেকজন প্রমোট করেছি, আমরা এখানে জাস্ট একটা কমা দিয়ে দিই, টুইট করে দিচ্ছি। Identify, we cannot complete the request because your link has been identified to Twitter. আচ্ছা, when to wrong, do not, don't fuck, let's begin another shot. আচ্ছা, এই লিংকটা আমাদের টুইটারে প্রমোট করতে দিচ্ছে না, আমরা জাস্ট এখান থেকে এইগুলো কেটে দিই, হ্যাশট্যাগুলো কেটে তারপর দেখি। তো আচ্ছা, আমরা টাইটেলটা কেটে দিচ্ছি, দাঁড়ান, ডেসক্রিপশনটা আমরা কেটে দিচ্ছি। ডেসক্রিপশন কেটে দিলাম, আমরা এখানে টুইট করি। আচ্ছা, এই লিংক সম্ভবত প্রমোট করা যাবে না, টুইটার সম্ভবত কেউ প্রমোট করে টুইটার থেকে স্প্যামিং করে ফেলছে। ঠিক আছে, ওকে, এইভাবে আপনারা প্রমোট করবেন। তো আশা করি আপনারা জিনিসটা বুঝে গেছেন যে কিভাবে সোশ্যাল মিডিয়া গুলোতে প্রমোট করতে হয়। ঠিক আছে জি স্যার। আচ্ছা, এ নিয়ে কারো কি কোনো কথা আছে থাকলে আমাকে বলতে পারেন। না স্যার, বলেন।
স্যার বলছিলাম কি সব সার্ভেগুলো কাজগুলো কি একই? হ্যাঁ একই। তো আমি দেখাচ্ছি, আজকে জাস্ট আমি নর্মালি ভাবে দেখাচ্ছি সোশ্যাল মিডিয়া গুলোতে কিভাবে প্রমোট করতে হয়, মানে সিপিএ লিঙ্ক গুলোকে আজকে দেখাচ্ছি। আগামীকালকে আমি ব্লগ সাইট গুলোতে দেখাবো, ঠিক আছে? আর ওকে স্যার। ব্লগ সাইট গুলোতে দেখানোর পর অনেক অনেক দেখবেন, মানে তখন আপনাকে মানে সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে আপনি প্রমোট করাবেন না। তো ব্লগ সাইট গুলোতে প্রমোট করতে হলে আপনাকে প্রথমে একটি ব্লগ সাইট থাকতে হবে, তারপর আপনি কাজ করতে পারবেন। কালকে একটু যে সব কিছু আমি দেখাবো। তো জাস্ট শেয়ার স্ক্রিনে ক্লিক দিচ্ছি। তো আপনার প্রশ্ন ছিল যে স্যার কাজগুলো কি একই, তাই না? তো আমি দেখে দিচ্ছি, দেখেন এখানে আপনি যে যে জিনিসগুলো বেছে নেবেন, এখানে কিন্তু অসংখ্য কাজ আছে। এখানে কিন্তু আমি ডিভাইসগুলো বেছে দিয়েছি ইউনাইটেড স্টেট ডিভাইস, অল ডিভাইস, ঠিক আছে? অল ডিভাইস, তারপর অ্যাডভার্টাইজমেন্ট অল দিয়েছি, তারপর অফার টাইপ দিয়েছি এনি টাইপ, যে কোনো টাইপের আমার এখানে অফার চলে আসবে। তো এখানে দেখেন ডিভাইস অ্যান্ড্রয়েড ফোন, হ্যাঁ, টাইপ মোবাইল অ্যাপ, আপনি মোবাইল অ্যাপের পাবেন। তারপর মোবাইল অ্যাপ ছাড়াও কিন্তু অনেক অপশন আপনারা পাবেন, ঠিক আছে? মোবাইল অ্যাপ ছাড়াও কিন্তু অনেক বর্তমানে কিন্তু এই জায়গায় বর্তমানে যেগুলো সিপিএ চলতেছে এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে চলতেছে। আমরা যদি পেজটাকে যদি একটু রিলোড করি, পেজটাকে যদি একটু রিলোড করি, দেখেন পেজটাকে রিলোড করলে কিন্তু আমরা নতুন অফার দেখতে পাবো। দেখেন আমাদের সামনে কিন্তু আরো নতুন অফার চলে আসছে, ঠিক আছে? নতুন অফার আমাদের সামনে চলে আসছে। তো এই সাইটগুলোতে কিন্তু আপনি একরকম পাচ্ছেন। আবার আপনি যদি চলে যান সিপিএ গ্রিপে যদি যান, সেক্ষেত্রে আপনি সিপিএ গ্রিপগুলোতে, সিপিএ গ্রিপ যে সাইট আছে এই সাইটে আরো বড় বড় ধরনের কাজ রয়েছে, ঠিক আছে? তো আপনারা দুইটা সাইটে কাজ করবেন, একটা হচ্ছে সিপিএ লিডে কাজ করবেন, একটা হচ্ছে সিপিএ গ্রিপে কাজ করবেন, ঠিক আছে? জি স্যার। আর সিপিএল লিড গুলাতে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনেরই সব কিছু পাওয়া যায়। কারণ আমাদের জন্য, আপনাদের জন্য ভালো তো, কারণ অ্যান্ড্রয়েড ফোনের সব মানুষ তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, আর অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ গুলো সবাই ইউজ করে। দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ, একটা জাস্ট সার্ভে পাচ্ছি আমরা, ঠিক আছে? এখন যদি আমরা কান্ট্রি যদি চেঞ্জ করে দিই, ইউনাইটেড স্টেট থেকে যদি এখানে যদি আমরা দিই ইন্ডিয়া কান্ট্রি যদি সিলেক্ট করে দিই, আমরা অন্য ধরনের পাবো। দেখেন আমরা ইন্ডিয়া সিলেক্ট করলাম, ইন্ডিয়া সিলেক্ট করার পরে কিন্তু মোবাইল অ্যাপ আসতেছে। আমরা আরেকটা কান্ট্রি সিলেক্ট করে দিই, যেমন এখান থেকে আমরা দিয়ে দিই বাংলাদেশটা যদি সিলেক্ট করি, বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশটা সিলেক্ট করলাম। বাংলাদেশটা সিলেক্ট করার সাথে সাথে আমরা পাচ্ছি কি পিন সাবমিট পাচ্ছি, ঠিক আছে? অ্যান্ড্রয়েডে চলে গেছে, আমরা পিন সাবমিট পাচ্ছি। তো এখন বেশিরভাগ মানুষটা কি করে, মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে তারা এখান থেকে ইনকাম করতেছে, ঠিক আছে? জি স্যার। ওকে, দেখেন আমরা যেহেতু কান্ট্রি চেঞ্জ করলাম, এখন জার্মানি দিয়ে দিলাম, তো মোবাইল অ্যাপ আমরা পাচ্ছি না, সার্ভে পাচ্ছি, পিন সাবমিট পাচ্ছি, মোবাইল অ্যাপ পাচ্ছি, পিন সাবমিট পাচ্ছি, সবগুলো মিলিয়ে আমরা পাচ্ছি। আর ইউনাইটেড স্টেট যখন আমরা সিলেক্ট করবো, দেখেন এই সাইটগুলোতে কিন্তু রেট অনেক বেশি, জার্মানির সাইটগুলোতে সিপি কিন্তু অনেক বেশি। তো আমাদেরকে কস্ট পারে দিচ্ছে 1.43 পয়সা, হ্যাঁ। তো দেখেন এগুলো সাইটগুলো কিন্তু, এই সাইটে দেখেন সে দিচ্ছে $12, আই মিন $13 দিচ্ছে। তো এর কাজটা কি আমরা একটু দেখি, সেখানে আমাদেরকে $13 দিতে যাচ্ছে পার ক্লিকে। অনলি শেয়ার দ্য পিপল ফ্রম কান্ট্রি জার্মানি, অনলি টার্গেটেড ডিভাইস, অল ডিভাইস, ঠিক আছে? তো এটা হচ্ছে তার একটা টার্মস আছে। তো আচ্ছা, আমরা যদি প্রিভিউতে ক্লিক করি তারপরে আরেকটু ক্লিয়ার হবো আমরা, এই মানে কেন আমাদেরকে এত ডলার সে দিচ্ছে, আমরা আরেকটু ক্লিয়ার হব। আচ্ছা, অ্যাপেক্স, এটা সম্ভবত কোনো গেমের চ্যানেল হবে, জি স্যার। ভাষাগুলো বুঝা যাচ্ছে না। আপটি বিরাং, হ্যাঁ কি যেন একটা লেখা আছে, তো এটা সম্ভবত গেম হবে। তো এই গেম যদি কেউ ধরে নিন, এটা একটা গেম, হ্যাঁ। এই গেম যদি কেউ ডাউনলোড করে, হ্যাঁ এই গেম যদি কেউ ডাউনলোড করে, সেক্ষেত্রে আপনাকে সে দেবে $12, সে আপনাকে দেবে প্রতিটা গেম ডাউনলোডের ক্ষেত্রে $12 সে আপনাকে দেবে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিপিএ মার্কেটিং আছে, এখানে কিন্তু আছে না দেয়নি। আমরা যদি আরেকটা জিনিস ওপেন করি, দেখেন এটা জার্মানি কিন্তু সিপিএর রেট গুলো অনেক বেশি, ঠিক আছে? তো আমরা যদি ইউনাইটেড স্টেটে যাই, তো সবসময় ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করবেন, কারণ লিঙ্কডইনে আমরা প্রমোটের জায়গা হচ্ছে লিঙ্কডইন, বেশি লিঙ্কডইনে প্রমোট করবেন, কারণ লিঙ্কডইনে প্রমোট করলে আমরা সরাসরি অনায়াসে ট্রাফিক গুলো পেয়ে যাবো, আর জেনুইন ট্রাফিক গুলো পেয়ে যাবো, ঠিক আছে? দেখেন মোবাইল অ্যাপস আছে, তো এই লোকাল অনলি যেগুলো আছে, এগুলো লোকাল সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? তো এই সাইটটি যদি আমি ওপেন দিই,
দেখেন এই যে সাইটটা, এই সাইটটা কিন্তু একজনে কাজ করতেছে না, হাজার হাজার লোক এই লিঙ্কটা নিয়ে কাজ করতেছে। আপনার মতো হাজার হাজার লোক এই সাইট নিয়ে কাজ করতেছে। এটা যদি আমি প্রিভিউ দেই, এটা তো একটু আগে আমরা প্রমোট করেছি তাই না? আমি আরেকটা লিংক ওপেন দিচ্ছি। আচ্ছা, ক্লিন ইওর পিসি ফ্রি, এটা হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে? দেখেন পিসি ক্লিন করার একটি সফটওয়্যার দেখা যাচ্ছে। জি স্যার। পিসি ক্লিন করার একটা সফটওয়্যার। এখানে কি বলছে, অনলি শেয়ার উইথ পিপল ফ্রম কান্ট্রি ইউনাইটেড স্টেট, মানে ইউনাইটেড স্টেটে এটা শেয়ার করতে হবে। অনলি টার্গেটেড অল ডিভাইস, যে কোনো ডিভাইস থেকে সে এটা ডাউনলোড করতে পারবে। কনভার্টার সাইন আপ উইথ ফর অ্যাকাউন্ট, জাস্ট শুধু অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে। এই লিংকের মাধ্যমে অ্যাকাউন্টে জাস্ট সাইন আপ করলে বায়ার আপনাকে কত দেবে, 0.85 সেন্ট আপনাকে দেবে। আর এই সিপিএ মার্কেটিং এর কাজটা অনেক অনেক সহজ যদি আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? ওকে, যাই হোক, আমি আপনাদেরকে আজকে দেখালাম যে ফেসবুকে কিভাবে মার্কেটিং করবেন, প্লাস লিঙ্কডইনে মার্কেটিং করবেন, টুইটারে মার্কেটিং করবেন। তো আশা করি এই জিনিসটা আমার দেখানো কোনো মানে প্রয়োজনই ছিল না, কারণ আমরা সবাই যেহেতু ফাইবার মার্কেট প্লেসে কাজ করেছি, সেক্ষেত্রে আমরা ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে হয়, টুইটারে মার্কেটিং কিভাবে করতে হয়, লিঙ্কডইনে মার্কেটিং করতে হয় সেটা আমরা জানি। জাস্ট আমি দেখালাম যে লিঙ্কগুলো নিয়ে কিভাবে কাজ করবেন, যেহেতু আমরা সিপিএ মার্কেটিং সম্পর্কে একদমই নতুন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে খুঁটিনাটি বিষয়টা শিখিয়ে দিলাম। তো আগামীকালকে আমরা শিখবো যে কিভাবে আমরা ব্লগ সাইটের মাধ্যমে এই সিপিএ লিঙ্কটাকে প্রমোট করব, ঠিক আছে? তো আগামীকালকে আমরা দেখবো একটু আপনাদের ধারণা দেই যে ব্লগ সাইটের মাধ্যমে আমরা কিভাবে প্রমোট করব। যেমন ধরেন আমরা গুগলে বর্তমানে যে যারা ছেলেপেলে আছে তারা কিন্তু মুভি দেখার জন্য অনেক পাগল, হ্যাঁ? বাইরের দেশে যারা আছে, আমরা কিন্তু মুভি অনেক কম দেখি। ধরে নিন আমরা মুভি কম দেখতেছি, কিন্তু বাইরের গুলা কান্ট্রিতে নতুন যেগুলা মুভি আপলোড হচ্ছে, নতুন যেগুলা মুভি রিলিজ হচ্ছে, তারা দেখার জন্য পাগল হয়ে যায়। আর এই নতুন যখন মুভিগুলা রিলিজ হয়, তখন কিন্তু বিভিন্ন গুগলে বা ইউটিউবে কিন্তু মুভিগুলা রিলিজ হয় না। যখন হলে চলার পর, যখন হলের দেখা শেষ হয়ে যাবে, তখনই কিন্তু মুভিগুলা রিলিজ করবে, তখন কিন্তু আপনি সবাই পেয়ে যাব। এখন আমরা কি করব, আগামীকালকে এই লিঙ্কগুলোকে আমরা প্রমোট করব ব্লগ সাইটের মাধ্যমে। আর নতুন যেগুলো মুভি বের হবে, যখন এখনো ইউটিউবে আসে নাই, ওই মুভিগুলো আমরা একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার মাধ্যমে বের করে আমরা কি করব, ওই মুভির মাধ্যমে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আমরা প্রমোট করিয়ে ব্লগ সাইটে পোস্ট করব। যখন কেউ এই মুভিটাকে ডাউনলোড করবে, তখন কি করতে হবে, জাস্ট ফর্মুলাটা বুঝাচ্ছি। এই মুভিটা ডাউনলোড করতে হলে, যেহেতু সে মুভিটা গুগলে পাচ্ছে না, যেহেতু আমার কাছ থেকে সে পাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে সে এই মুভিটা ডাউনলোড করতে হবে। আর এই মুভিটা যখন সে ডাউনলোড করবে, তখন ডাউনলোড করার আগে আমার এই ফর্মটা সে ফিল আপ করেই ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে ব্লগ সাইট মার্কেটিং, ঠিক আছে? জি স্যার। ওকে, আশা করি আপনারা আজকে ক্লাসে বুঝে গেছেন যে সিপিএ মার্কেটিংটা কি, সিপিএ মার্কেটিং এ কিভাবে মার্কেটিং করতে হয়, জাস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কিভাবে মার্কেটিং করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের পর থেকে এখনই চাইলে আপনার ক্লাসের পর থেকে কিন্তু কাজে লেগে যেতে পারেন, ক্লাসের শেষে কিন্তু আপনার কাজে লেগে যেতে পারেন। কোথায় মার্কেটিং করবেন? এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার আমরা সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে কোন জায়গাতে প্রমোট করলে আমরা সাকসেসফুল হব। সেই হিসেবে আমি একটু কথা বলবো যে আপনারা যদি লিঙ্কডইনে যদি মার্কেটিং করেন, আপনারা 100% উপরে সাকসেসফুল হবেন। কারণ লিঙ্কডইনে আপনার টার্গেটেড নিশ আপনি পেয়ে যাচ্ছেন, বা টার্গেটেড পিপল আপনি পেয়ে যাচ্ছেন। আর লিঙ্কডইনে যে টার্গেটেড পিপল পাবেন, ফেসবুকে যদি আপনি টার্গেটেড পিপল খুঁজতে যান, সেক্ষেত্রে আমার নিজেরও আইডি আছে, আমি বাংলাদেশে বাস করতেছি, হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে আমার অ্যাকাউন্ট চালাচ্ছি, কিন্তু আমার অ্যাকাউন্টে আইডিটার নাম তো আছে ইউনাইটেড কিংডম। সেক্ষেত্রে সঠিক কি পিপল আপনি পাচ্ছেন ফেসবুকে? না স্যার। কিন্তু লিঙ্কডইনে যারাই অ্যাকাউন্ট তৈরি করবে, লিঙ্কডইনে কিন্তু তাকে তার নিজস্ব সবকিছু দিয়ে কিন্তু সে অ্যাকাউন্ট তৈরি করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রথমে আপনার কি করবেন, প্রথমে আপনার কান্ট্রি বেছে নেবেন যে আপনি কোন কান্ট্রির মাধ্যমে আপনি কাজ করবেন। আপনাদের আজকে কাজ হচ্ছে যে আপনারা বেছে নেবেন যে আপনি কোন জিনিস নিয়ে কাজ করবেন। মুভি নিয়ে কাজ করবেন, নাকি মোবাইল অ্যাপস নিয়ে কাজ করবেন, নাকি সার্ভে নিয়ে কাজ করবেন। সার্ভে মানে কম্পিউটার সফটওয়্যার নিয়ে কাজ করবেন। তো আমার সাজেশন হচ্ছে যে আপনারা মোবাইল অ্যাপ নিয়ে কাজ করেন, কারণ এখন যে প্রযুক্তির যুগ রয়েছে, মোবাইল অ্যাপসের চাহিদা অনেক বেশি, তাই না রাসেল? জি স্যার। মোবাইল অ্যাপসের চাহিদা অনেক বেশি, সেক্ষেত্রে আপনারা সবাই মোবাইল অ্যাপস নিয়ে কাজ করেন। আর যে জিনিসটা করবেন, কান্ট্রিটা বেছে নেবেন। তো আমার সাজেশন অনুযায়ী আপনারা ইউনাইটেড স্টেটটা বেছে নেবেন,
কান্ট্রিটা ইউনাইটেড স্টেটে বেছে নেবেন। ফেসবুকে আমি গ্রুপ সার্চ করছিলাম সিপিএ মার্কেটিং লিগে, এখানে দেখলাম অনেকগুলো গ্রুপ আছে, ওই গ্রুপে কি মার্কেটিং করা যাবে না? না না, ফেসবুক বাদ দেন, কারণ ফেসবুকের মাধ্যমে আপনি অডিয়েন্স পাবেন, কিন্তু সঠিক কোনো অডিয়েন্স আপনি পাবেন না। এই না বললাম না যে এই যে আপনি গ্রুপটা দেখছেন, দেখেন আপনি কে দেখেন, এখানে 100 মানুষ হবে, 200 জন যদি মানুষ হয়, 150 জন মানুষ হবে বাংলাদেশি, আর 50 জন হবে বিভিন্ন কান্ট্রি মিলিয়ে। সেই ক্ষেত্রে সঠিক উপায় হচ্ছে আপনারা লিঙ্কডইন থেকে আপনাদের টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করুন। যেমন আপনি প্রথমে সিলেক্ট করুন যে আপনি কোন কান্ট্রিতে মার্কেটিং করবেন, হ্যাঁ কোন কান্ট্রির জন্য মার্কেটিং করবেন। যেমন ইউনাইটেড স্টেট নিয়ে যদি মার্কেটিং করেন, সেক্ষেত্রে লিঙ্কডইনে সার্চ করেন যে ইউনাইটেড স্টেট লিখে সার্চ করেন, দেখবেন ইউনাইটেড স্টেটের সম্পূর্ণ মানুষ আপনার সামনে চলে আসবে। তো তাদেরকে আপনারা কি করেন, তাদেরকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়ান, কানেকশন বাড়ান। এরপর যখন আপনি আপনার অ্যাকাউন্টে পোস্ট করবেন, তখন দেখবেন যে তারা আপনার এই লিঙ্কটা শুধু ইউনাইটেড স্টেটের মানুষগুলো দেখবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, সিপিএ মার্কেটিং নিয়ে কি আর কি কারো কোনো কোয়েশ্চন আছে? আজকে যতগুলো ক্লাস দেখালাম না স্যার, ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার আছেন? আবুল কালাম, জি ক্লাসটা বুঝতে পেরেছেন আপনি? নেট ডিস্টার্ব শুধু শুনতে না। আচ্ছা সুহেল, পারবেন? জি স্যার পারবো। বলেন, কাজটা সহজ না করেন? স্যার সহজ। বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে করেন। তো আমি বুঝবো, আর আমি যে মানে কখন বুঝবো যে আপনার কাজটা পেরেছেন? আমাকে ইনকাম করে দেখান। যেদিনই আমাকে ইনকাম করে দেখাবেন, প্রথমে ইনকাম করে দেখাবেন, আমি বুঝবো যে সেই আমার কাজটা বুঝতে পেরেছে। জি স্যার চেষ্টা করব। ঠিক আছে? জি স্যার অবশ্যই। মধু শুনতে পাচ্ছেন? রাঘু স্যার বলেন। সিপি মার্কেটিং ক্লাস কি আপনি পুরো থেকে দেখেছেন? না স্যার, এই মুহূর্তে জমা। আচ্ছা, তাহলে ভিডিওটা দেখে নেবেন। রুবেল, স্যার ক্লাসটা পারবেন? ইনশাআল্লাহ স্যার পারবো। মাহবুব, আগে মার্কেটিং করে তারপরে স্যার ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্ট। মাহবুব পারবেন? জি স্যার পারবো। সহজ না করেন কাজটা? সহজ স্যার। ফিরোজ, জি স্যার পারবো ইনশাল্লাহ। সহজ না করেন কাজটা একটু বলেন। স্যার কাজটা তো খুবই সহজ স্যার, যদি টার্গেটেড লিড খুঁজে বের করা যায় তাহলে খুব সহজ। জি সেক্ষেত্রে আমি আগেই বলেছি, এখনো বলতেছি যে লিঙ্কডইন হচ্ছে আমাদের সিপিএ মার্কেটিং এর একমাত্র অবলম্বন। সুস্মিতা, শুনতে পাচ্ছেন? জি স্যার। কাজটা পারবেন? জি স্যার। নিপু, জি স্যার। কাজটা কি পারবেন আপনি? জি স্যার ইনশাআল্লাহ। সত্যি বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, শুনে অনেক ভালো লাগলো। সবাই কাজটা পাবেন, সবাই এখন থেকে কাজে লেগে যান। আমার সাজেশন হলো সবাই এখন থেকে কাজে লেগে, না যদিও কাজটা না করেন, সেক্ষেত্রে লিঙ্কডইনে আপনি কানেকশন বাড়ান। ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করলে ইউনাইটেড স্টেটের পিপল গুলো আপনি মানে খুঁজে বের করে ইউনাইটেড স্টেটের পিপল গুলো বাড়ান। ঠিক আছে? আর ব্যাংক অ্যাকাউন্ট কি পরে স্যার এড করলে হবে? পায়োনিয়ার এড করবেন পরে, এখন করতে পারবেন না। ওকে, তাহলে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর আগামীকালকে আমরা শিখবো যে কিভাবে ব্লগ সাইটের মাধ্যমে আমরা আমাদের সিপি মার্কেটিং করব। স্যার ওটা ভালো। আর ব্লগ সাইটের মাধ্যমে সিপি মার্কেটিং করলে 100% 100তে 100ই আপনার লিংকের সম্পূর্ণ ফর্মগুলো ফিল আপ করেই কিন্তু যে কারণে আপনার ব্লগ সাইটে আসবে, তার তো সেই কারণটা পূরণ না হলে তো সে তো ব্লগ সাইট থেকে আপনার বের হবে না। তো সেজন্য কি করতে হবে, তাকে প্রথমে এই লিংকে ক্লিক করলে কিন্তু তার সামনে আমাদের ফর্মটা আসবে, সিপি লিংকের ফর্মটা আসবে। আর যখনই সে সিপি লিংকের ফর্মটা ফিল আপ করবে, তখনই সে কিন্তু তার জিনিসগুলো ডাউনলোড করতে পারবে। আমাদের কাজও হয়ে গেল, তারও কাজ হয়ে গেল। ঠিক আছে? আর আরেকটা জিনিস সবাইকে বলে রাখি, কেউ ভিপিএন অন রেখে, যেমন ধরেন আমরা তো বাঙালি, হ্যাঁ আমার সবগুলো আপনাদেরই বলা উচিত। কারণ আপনি কি করবেন, আমাদের এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে, দেখবেন ক্লাসের পরে কি করবে, তাদের ফেসবুক পেজে পোস্ট করবে। হ্যাঁ, তাদের ফেসবুক পেজে পোস্ট করে কি করবে, অন্য একটা আইডিতে যাবে, গিয়ে ভিপিএন অন করবে, ইংরেজি ভিপিএন অন করে সে টাস্কগুলো ফিল আপ করবে। এতে কি হবে জানেন? এতে হবে কি, আপনার কোনো ইনকাম হবে না। প্রথমত অবস্থা হলো আপনার কোনো ইনকাম হবে না, দ্বিতীয়ত হলো আপনি দেখে গিয়ে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে।
কারণ কি আমি আপনাকে বলে দিচ্ছি, যখন আপনি সিপিএম মার্কেটিং এর জন্য অ্যাকাউন্ট তৈরি করবেন তখন কিন্তু আপনার এই যে কম্পিউটার যে আইপিটা আছে, আইপিটার সাথে সাথে তারা হ্যাক করে নেয়। ভিপিএনে কি হয়, ভিপিএনে আমাদের কি হয়, আমাদের হোস্টটা চেঞ্জ হয়। ভিপিএনে আমাদের কান্ট্রির হোস্টটা চেঞ্জ করে দেয়, কিন্তু আইপি অ্যাড্রেসটা ভিপিএন কখনো হাইড করতে পারে না। এই জিনিসটা সবসময় মাথায় থাকে যেন, ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। আমার তো ব্যাংকের অ্যাকাউন্টটা এড করা নাই, আমি কি মার্কেটিং করতে পারবো? হ্যাঁ, আপনি মার্কেটিং করেন না, মার্কেটিং শুরু করে দেন। $50 হওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন। জি ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।